আচ্ছা, এখন ফাইল রিড রাইটে যে ব্যাপারটা ছিল, ফাইল রিড রাইট কেন করবো, কখন করবো, এটা একটা সবচেয়ে বড় জিনিস, মানে বড় কথা আর কি। আমরা ফাইল রিড রাইট কেন করি? তা আমাদের যে কোনো কিছু কাজ করার জন্য একটা তো ডেটাবেস দরকার পড়ে, তাই না? আমরা মিড পর্যন্ত আমাদের ডেটাবেস হিসেবে অ্যারে লিস্ট ইউজ করতাম, যেখানে কি আমাদের ওয়ান টাইম থাকতো, যে আমাদের যতক্ষণ অ্যাপ চলতেছে ততক্ষণ আমাদের ডেটাবেস আছে। অ্যাপ চলে যাওয়ার পর আমাদের ডেটাবেস আর থাকতেছে না। তো আমাদের অনেকগুলো ডেটাবেস সফটওয়্যার আছে। আপনারা যারা ডিবিএমএস কোর্স করে আসছেন তারা হয়তো জানেন, আর যারা করেন নাই তারা হয়তো নাম শুনছেন। মাই এসকিউএল, এসকিউএল লাইট, তারপর পিএইচপি মাই অ্যাডমিন, এগুলো যেগুলোকে বলে এগুলো সবগুলো ডেটাবেজের জন্য। এছাড়া কিছু আছে যেমন আপনার মাইক্রোসফট এক্সেস, মাইক্রোসফট এক্সেল, এগুলো ডেটাবেজের জন্য ইউজ করা হয়। ঠিক আছে, কিন্তু আমরা আমাদের প্রজেক্টের জন্য আমরা এগুলো কোনো কিছু ইউজ করতে পারতেছি না, কারণ ওইগুলো আবার আলাদা পড়াশোনা করা লাগে এই জন্য। বাট আমাদের প্রজেক্টে যেটা রান হয় এবং ফুললি যাতে রান হয় সেই জন্য আমরা কি করি, এখানে একটা বাইপাস ওয়ে ইউজ করি। সেই বাইপাস ওয়েটা কি আসলে, আমরা এখানে আমাদের যে নর্মাল টেক্সট ফিল্ডগুলো, টেক্সট ফাইলগুলো থাকে, ডট টিএক্সটি ফাইলগুলো যেগুলো আমরা নোটপ্যাডে যেগুলো বানাই, ওরকম টাইপের আমরা ফাইল ইউজ করি, যেগুলোতে কি আমাদের কিছু সেভ রাখা যায়, বাট আমরা কিছু সেভ করতে পারি, আমাদের ডেটা স্টোর করতে পারি, বাট দ্যাটস নট সেফ। এগুলো সেফ ওয়ে না, বাট আমাদের কাজের জন্য এগুলো করে থাকি। তো এখন আমরা আমাদের কোথায় ইউজ করব, যে সকল ডেটাগুলো আমাদের সেভ রাখা দরকার, যাতে আপনি আপনার অ্যাপটা ক্লোজ করে দেওয়ার পরে যদি আবার ওপেন করেন, যে ডেটাগুলো আপনাকে আগে যা সেভ করছিলেন তা লাগতেছে। যদি এমন হয় কোনো ধরেন কোনো কোনো অবজেক্ট বা কোনো কোনো ডেটা, সেগুলো আমরা সেভ রাখি ফাইলের ভিতরে। তো আমরা এখানে দুই ধরনের ফাইল ইউজ করতে পারি। একটা হলো ডট টিএক্সটি ফাইল, আর একটা ডট বিন ফাইল। এখন ডট টিএক্সটি ফাইলের সাথে আমরা সবাই পরিচিত, কারণ আমরা নোটপ্যাডে যা কিছু সেভ করি সবটি ডট টিএক্সটি ফাইলে সেভ থাকে। আর এখানে সেভ যখন আমরা করি তখন সেটা সবসময় স্ট্রিং আকারে সেভ হয়। ঠিক আছে, তো এখন আমরা আমাদের প্রজেক্টের জন্য ডট টিএক্সটি ফাইল ইউজ করতে পারি চাইলে, বাট আমরা করি না। কেন করি না? কারণ আমাদের ধরেন আমার স্টুডেন্ট একটা ক্লাস আছে, যে ক্লাসের ডেটাগুলো আমি সেভ করতে চাচ্ছি। এখন স্টুডেন্ট ক্লাসের মধ্যে ধরেন আপনার কি কি আছে, নেম স্ট্রিং, আইডি স্ট্রিং, বা ডেট অফ বার্থ, এটা কি একটা লোকাল ডেট, তাই না? তারপর ধরেন যে সিজিপি, এটা একটা ফ্লোট। যদি আমরা টিএক্সটি ফাইলে সেভ করতে চাই তাহলে সবগুলো আমাদের কি স্ট্রিং হয়ে যাবে, ডেটটাও স্ট্রিং হয়ে যাচ্ছে, ফ্লোটটাও স্ট্রিং হচ্ছে, স্ট্রিংটাও স্ট্রিং হয়ে যাচ্ছে। কিন্তু আমরা আমাদের তাহলে কি হয়, আমাদের ডেটার যে মেইন ভ্যালু সেটাকে হারায় যায়। আমাদের আবার বারবার কনভার্ট করতে হয়, স্ট্রিং থেকে আবার ডেটে কনভার্ট করতে হবে, স্ট্রিং থেকে আবার ফ্লোটে কনভার্ট করতে হবে, একটা ঝামেলা, তাই না? এক্ষেত্রে আমরা কি ইউজ করি, ডট বিন ফাইল। বিন ফাইল কি বাইনারি ফাইল, যেখানে ডেটাগুলো বাইনারি আকারে সেভ করা হয়। এখন বাইনারি ফাইল হয় দুই ধরনের, আপনাদের থিওরিগুলো হয়তো ক্লাসে বলা হয়েছে, তবু আমি একবার বলে নিতেছি। ঠিক আছে, বাইনারি ফাইল হয় দুই ধরনের, একটা হলো আপনার ডেটা বাইনারি ফাইল, একটা অবজেক্ট বাইনারি ফাইল। ডেটা বাইনারি ফাইল কি? ডেটা বাইনারি ফাইল হলো আপনার একটা অবজেক্টে যতগুলো ফিল্ড থাকে প্রত্যেকটাকে আলাদা আলাদা ডেটা হিসেবে সেভ করে। বুঝতে পারছেন, প্রত্যেকটাকে আলাদা আলাদা ডেটা হিসেবে সেভ করে, সেটাকে বলা হয় আপনার ডেটা বাইনারি ফাইল। আর অবজেক্ট বাইনারি ফাইল কি? যেটা আপনার ফুল অবজেক্টটাকেই সেভ করে দেয়। এখন ফুল অবজেক্টটাকে সেভ করলে কি হয়, আপনি অবজেক্ট সেভ করতেছেন, অবজেক্টকে আবার ফেচ করতেছেন, মানে ডেটাকে রিট্রিভ করতেছেন অবজেক্ট হিসাবেই। আর অবজেক্টের ভিতরে সবকিছু সেভ থাকতেছে, যেমনটা আগে ছিল পরে তেমনই থাকবে। তো এর মানে হলো যে আপনার অবজেক্ট বাইনারি ফাইল ইউজ করে আমরা অবজেক্ট সেভ করতেছি, ডেটা বাইনারি ফাইলে অবজেক্টের যে ফিল্ডগুলো আছে প্রত্যেকটাকে ডেটায় কনভার্ট করে আমরা সেভ করতেছি। তো এইটুকু কনসেপ্টে কার কোনো প্রবলেম আছে? আচ্ছা, যদি না থাকে তো আমরা এখানে মেনলি দুইটা, আমরা টিএক্সটি ফাইলটা ইউজ করি আর অবজেক্ট বাইনারি ফাইলটা ইউজ করি। তো টিএক্সটি ফাইল ইউজ করি কোন ক্ষেত্রে, ধরেন আপনি আপনার প্রজেক্টে যদি এমন চাচ্ছেন যেখানে আপনার পিডিএফ ক্রিয়েট হইতে পারে, বা কোনো একটা ধরেন হ্যাঁ পিডিএফ টাইপ কিছু একটা ধরেন সেভ করতে পারেন, তো আমরা কিন্তু পিডিএফ থেকে কাজ তো শিখতেছি না, তো পিডিএফ এর জায়গায় আমরা টিএক্সটি ফাইল ইউজ করতে পারি ফর নাও কাজ চালানোর জন্য। আর বাইনারি ফাইল ইউজ করবো আমরা ফুল ডেটাবেজের জন্য। তো এটা আমরা কিভাবে করবো? এখন যদি আমরা আমাদের প্রজেক্টের কথা চিন্তা করি,
আমরা তো আমাদের এই প্রজেক্টের কথা চিন্তা করি, আমাদের কাছে 3টা ইউজার আছে, তারা যখন ইউজারগুলোকে ক্রিয়েট করবো ওদের তো সেভ রাখা লাগবে, তাই না? সেভ রাখবো, দেন আমাদের ওই সেভ থেকে আমরা ওকে আবার কি রিট্রিভ করতে পারবো যখন লগ ইন করতে চাইবো। তো ফার্স্টে আমরা আমাদের ইউজারগুলোকে সেভ দিয়ে শুরু করি। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে আমরা কি করতে চাচ্ছি বা এতক্ষণ যা বললাম তা নিয়ে? না, নাই। আচ্ছা, এখন আমরা আগে আমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট কন্ট্রোলারে যাই। ক্রিয়েট অ্যাকাউন্ট আমরা কি করব, আমরা এক একটা ইউজারের অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাই না? আর সেগুলোকে আমরা কি করব, অবজেক্টে কনভার্ট করব। আচ্ছা ঠিক আছে, তো আমাদের ইউজার ক্লাসে টাইপ ইউজ করছিলাম, হ্যাঁ ঠিক আছে, ওকে। তো আগে হলো আমরা একটা অবজেক্ট বানাই, তো আমাদের ইনিশিয়ালাইজ মেথডে কি করতে হবে, কম্বো বক্সটাকে সেট করতে হবে। user type combo box dot ঠিক আছে, এই 3টা আমরা বানাইলাম। তো এখন ফার্স্টে আমরা কি করব, আচ্ছা ফার্স্টে আমরা অবজেক্টগুলো বানাবো, এক একটা অবজেক্ট বানাবো, তাকে ডেটাগুলো নেওয়া, ডেটাগুলোকে আমরা এক্সএমএল থেকে নেওয়া শুরু করি। আগে স্ট্রিং এ কি আছে, নেম আছে, তারপরে হলো নেম, ইমেল, ফোন নাম্বার, আচ্ছা যেটা বলতেছিলাম যে কি জানো কি গেল, আচ্ছা নেম, তারপর হলো ইমেল, ফোন নং, অ্যাড্রেস, এগুলো স্ট্রিং থাকতেছে। আর কি লাগতেছে, পাসওয়ার্ড তো স্ট্রিং হবে তাই না, সাথে পাসওয়ার্ড। আর লোকাল ডেটা থাকবে আমাদের ডেট অফ বার্থ। কারণ আমরা আগেও বলতে চাইলে আমরা কি করতে পারি, ভ্যালিডেশন অ্যাড করতে পারি, বা চাইলে করলাম না, এটা আমরা ভ্যালিডেশন অ্যাড করে এখন টাইম ওয়েস্ট করবো না, বাট আমরা আমাদের মিডের আগে অনেকবার ভ্যালিডেশন দেখছি যে আমরা কিভাবে ভ্যালিডেট করতে পারি। তো আমরা নেওয়া শুরু করি ডেটা, নেম টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট, তারপর ইমেল ইজ ইকাল টু ইমেল টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট, তারপর হলো ফোন ইজ ইকাল টু ফোন টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট, 3টা গেল। অ্যাড্রেস ইজ ইকাল টু অ্যাড্রেস টেক্সট এরিয়া ডট গেট টেক্সট। পাসওয়ার্ডের জন্য লাগবে কি, পাসওয়ার্ড ফিল্ড ডট গেট টেক্সট। এখানে একটা ইউজার টাইপ লাগবে, ইউজার টাইপটা আমরা কোথায় পাবো, ইউজার টাইপ কম্বো বক্স থেকে। কম্বো বক্স ডট গেট ভ্যালু আর ডেট পিকার ডট গেট ভ্যালু, এগুলো নিলাম। নেওয়ার পরে এখন আমরা এখানে 3 ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, একটা কি আমাদের লাইব্রেরিয়ান, একটা আমাদের মেম্বার, একটা অ্যাসোসিয়েট।
তো ধরেন আমরা এইভাবে করলাম, ইফ ইউজার টাইপ ইজ ইকুয়াল টু লাইব্রেরিয়ান। যদি লাইব্রেরিয়ান হয় তাহলে আমরা কি করবো, এখানে আমাদের লাইব্রেরিয়ান যে ক্লাসটা আছে, লাইব্রেরিয়ান নিউ লাইব্রেরিয়ান, নিউ লাইব্রেরিয়ান ক্রিয়েট করতে গেলে আমাদের কি দিতে হবে, নেম দিতে হবে, ইমেল দিতে হবে। আমি একটু ইয়াটা দেখি, নেম, ইমেল, ফোন, তারপর পাসওয়ার্ড, তারপর টাইপ, অ্যাড্রেস, ডিও। ইউজার টাইপ, অ্যাড্রেস, তারপর হলো আমাদের ডিওবি। এখানে একটা প্রবলেম হলো যে ফার্স্টে আমাদের কি করতে হবে, একটা আইডি দিতে হবে, তাই না? আইডি আমরা এখন জেনারেট করি নাই। তো আমরা যে বলছিলাম যখন আমাদের লাইভ দিয়ান তখন আইডিটা কি হবে, 5 ডিজিটের বা 5 আইডি ইন্টিজার, তাই না? আমাদের আইডি ইউজারের আইডিয়াল ইন্টিজার, তাহলে কত হবে, 5 ডিজিটের। যদি আমাদের এসওডি হয় তাহলে 6 ডিজিটের, আর যদি আমাদের কি হয়, মেম্বার হয় তাহলে 7 ডিজিটের। যেহেতু এটা আমাদের লাইব্রেরিয়ান, তাহলে কি করতে হবে, এখানে একটা আইডি ক্রিয়েট করতে হবে। আগে আমরা বাইরে একটা ইউজ করবো, কি র্যান্ডম আর নিউ র্যান্ডম। আমাদের যেহেতু আইডি ইজ ইকাল টু র্যান্ডম ডট নেক্সট ইন্ট, তাই না? এখানে আমরা কি করবো, একটা আপার ভ্যালু দেবো, যেহেতু 5 ক্যারেক্টার, তবে কত, 10,000, আর হলো 99,999। ঠিক আছে, কি হলো, আচ্ছা আইডি হবে ইন্টিজার আইডি। আমরা এখান থেকে আইডিটাকে বারবার ইয়া না করে আপাতত 0 দিয়ে রাখি, এখানে বাইট ইউজ করবো। ঠিক আছে, এটুকুতে কারো কোনো কনফিউশন আছে? সেম ভাবে যদি আমাদের কি হয়, এসওডি হয়, আর একটা হলো ইয়ার জন্য এলসিফ লাইব্রেরিয়ানের পর কি এখানে ধরে দিলাম এসওডি, আমরা আমাদের এটার সাথে মিলাই দেবো, এসওডি এটা বড় হতে হবে। যদি এসওডি হয় এটা হবে কি আমাদের মেম্বার, এটা হচ্ছে 6 ডিজিটের, এখানে একটা 0, এখানে একটা লাইন বেশি। আর এখানে কি হবে, লাইব্রেরিয়ানের জায়গায় এসওডি, আমরা কি এসওডি বানাই নেই? আচ্ছা এসওডি ক্লাসে কিছুই করি নেই, তো আমরা এসওডিটাকে আপাতত কমেন্ট করে রাখি। ঠিক আছে, এটা কত হবে, 7 ডিজিটের। আমরা কি মেম্বার ক্লাস বানাই নেই, একটা মেম্বার ক্লাস বানায় ফেলি। হ্যাঁ,
এই লোকালটা লাগতেছে না আমাদের। তাও আমাদের ইয়াগুলো বানাইলাম, এটিকে তো কোনো কনফিউশন আছে? আচ্ছা, এখন হলো আমরা ফাইল রিড, আমাদের কি করতে হবে, ফাইল রাইট করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্টে। তো ফাইল রাইটে আমরা এখন কোড লিখবো। পাবলিক, আচ্ছা পাবলিক এটা হবে, আচ্ছা পাবলিক পাবলিক রাইটের করতো ভয়েড, প্রথমটা কি আমাদের লাইব্রেরিয়ান, রাইট লাইব্রেরিয়ান। এখানে আমরা রাইট যেটা করতেছি আমাদের কাকে রাইট করবো, লাইব্রেরিয়ানকে রাইট করবো, তাহলে একটা লাইব্রেরিয়ান পাঠাইতে হবে। একটা লাইব্রেরিয়ান ধরলাম, ঠিক আছে। এখন এখানে হলো আমরা লাইব্রেরিয়ানকে রাইট করার কোডটা লিখবো। তো এখন আমাদের কাছে কোড একটা আছে, আমরা কোড আগে নিয়ে আসি, নিয়ে এসে দেন হলো যে এটা এক্সপ্লেন করি। আসলে কোডটা অনেক লম্বা তো এখানে আমি লিখতেছি না, আমি আপনাদের এক্সপ্লেন করি, আপনারা না বুঝতে পারলে আমাকে বলবেন। আমরা এখন একটা একটা এক্সপ্লেন করা শুরু করি। ফার্স্ট হলো ফাইল, ঠিক আছে। এই ফাইলের কাজ কি, আমাদের যে কোনো ফাইল, এটা টিএক্সটি ফাইল হোক, বাইনারি ফাইল হোক, পিডিএফ ফাইল হোক, এনি টাইপ অফ ফাইল, ও সব ধরনের ফাইলকে ও কি করে নিতে পারে নিজের মধ্যে ইউআরএল এর থ্রুতে। মানে আমরা একটা ফাইল খুঁজে বের করি, যেটা যে পাথ ইউজ করি, ঠিক আছে। এই পাথটা দিয়ে ফাইল খুঁজে বের করার কাজ হলো এই ফাইল ক্লাসটা, বুঝতে পারছেন? এই ফাইল ক্লাসের কাজ হলো একটা ফাইলকে খুঁজে বের করা পাথ ধরে। তারপর হলো ফাইল আউটপুট স্ট্রিম, ফাইল আউটপুট স্ট্রিমের কাজ হলো যে আপনার ফাইলটাকে রাইট করার জন্য অ্যাক্সেস দেওয়া, ঠিক আছে। একটা আপনি ফাইলটাকে রাইট করতে চাচ্ছেন, সেটা অ্যাক্সেস চাচ্ছেন আপনি। তারপর আপনার অবজেক্ট আউটপুট স্ট্রিম, অবজেক্ট আউটপুট স্ট্রিমের কাজ কি, ফার্স্ট আমরা ফাইল ক্লাসটা কি করলাম, একটা ফাইলকে খুঁজে বের করলাম, আমরা যে ফাইলে কাজ করতে যাচ্ছি। ফাইল আউটপুট স্ট্রিমের কাজ হলো কি, আপনি রিড করবে, রাইট করে অ্যাক্সেস দাও। রাইট উল্টো করে ফেলছি, আউটপুট স্ট্রিম রাইট করে। জি, আউটপুট স্ট্রিমের কাজ হলো রাইট করা, মানে আপনি একটা ফাইলকে লিখে আউটপুট হিসেবে দিবেন। দুইটা উল্টো পাল্টা করে ফেলি খেলি বারবার। আচ্ছা, ইনপুট এভাবে চিন্তা করছি, ইনপুট মানে হলো নেওয়া, কি করতে, পড়তে নিবে, আর আউটপুট হলো কি লিখে আউট করে দিবে, মানে ডেটাবেজ স্টোর করে আউট করে দিবে, এরকম, ঠিক আছে। ফাইল আউটপুট স্ট্রিমের কাজ হলো ফাইলকে আপনি রাইটেবল অ্যাক্সেস দিচ্ছেন। তারপর অবজেক্ট আউটপুট স্ট্রিম, এটা মানে হলো যে আপনি যে ফাইলটাকে রাইট করার অ্যাক্সেস দিচ্ছেন, ওই ফাইলটা আসলে কি হবে, টিএক্সটি ফাইল হবে নাকি ডাটা ফাইল হবে নাকি অবজেক্ট ফাইল হবে। আমরা তো আগে এক্সপ্লেন করছি যে টিএক্সটি ফাইল কি, বিন ফাইলের হলো দুইটা ভাগ আছে, একটা কি ডাটা অবজেক্ট, একটা ডাটা স্ট্রিম মানে ডাটা সেভ করে, আর একটা হলো কি অবজেক্ট আকারে সেভ করে। তো আপনি এখান থেকে অ্যাক্সেস দিচ্ছেন যে আপনি কি টিএক্সটি হিসেবে সেভ করবেন নাকি ডাটা হিসেবে সেভ করবেন নাকি অবজেক্ট হিসেবে সেভ করবেন। এখানে আমরা ইউজ করতেছি অবজেক্ট আউটপুট স্ট্রিম, ঠিক আছে। এখন আমরা যাবো ট্রাই ক্যাচে। তো আপনাদের অনেকেই প্রথম শুনতে যে একটু প্রবলেম আছে যে ট্রাই ক্যাচটা আসলে কি। এটার কাজ হলো যে ট্রাই মানে জিনিসটা ট্রাই করবে, আর যে সকল এরর ধরা পড়বে সেগুলোকে ক্যাচের মধ্যে চলে যাবে। জিনিসটা এরকম যে আপনি ধরেন এটাকে বলা এক্সেপশন হ্যান্ডেলিং। আপনি বলতেছেন এরকম যে আমি একটা কাজ করতে চাই, এই কাজে আউটপুট এটাই হইতে হবে, এটা ছাড়া যে সকল সমস্যা আসবে সেগুলোকে আমি অন্যভাবে হ্যান্ডেল করবো। আমরা একটা কাজ থেকে একটা আউটপুটে চাই, ওরকম। তো এই ট্রায়ের কাজটা হলো যে ট্রায়ের ভিতরে যা লিখতেছেন আপনি এই কাজটা হইতে যাচ্ছে, আপনি চাচ্ছেন যে এই কাজটা হোক। যদি কোনো কারণে এই কাজটা না হয় তাহলে সেগুলো কেন হয় নাই সেটা চলে যাবে ক্যাচের মধ্যে, এক্সেপশনের মধ্যে। এখানে একটা আইও এক্সেপশন দেওয়া আছে, দেন ফাইনালি, আচ্ছা তারপর ফাইনালি আবার ট্রাই ক্যাচ করা আছে, ফাইনালি আমরা পরে কথা বলবো। তো একটা আইও এক্সেপশন ক্রিয়েট করে,
আইও এক্সেপশন বলতে কি বোঝায়? এটা একটা এক্সেপশন যেটা কি ইনপুট আউটপুট ফাইলের উপরে কাজ করে। আমরা সবসময় যেটা করবো মনে রাখবেন, সবসময় আগে আপনি এক্সেপশন লিখবেন সরাসরি, শুধু আইও এক্সেপশন লিখবেন না কখনো। এক্সেপশন বলতে বোঝায় যে আপনার যত ধরনের এক্সেপশন আছে, আইও হোক, তারপর ধরেন আরো অনেকগুলো ছিল, আরো অনেক কিছু আছে আমার খেয়াল নাই পুরোপুরি, যত ধরনের এক্সেপশন হবে, ভ্যালু এরর, যত ধরনের এক্সেপশন আছে সবগুলো ও কি করবে, হ্যান্ডেল করবে। এটা আপনি বলে দিচ্ছেন। ট্রাই ক্যাচ নিয়ে আরেকটু বলি। ধরেন আপনি এভাবে বলতেছেন, আপনি একটা ক্যালকুলেটর বানাইছেন। ওই ক্যালকুলেটরে হলো যে ধরেন কয়েকটা প্রবলেম থাকতে পারে। আমি একটা প্রবলেম বলি, যেমন ধরেন সামথিং বাই জিরো, এটা একটা এক্সেপশন, তাই না? তারপর ধরেন যে আপনি প্যারেন্থেসিস যদি উল্টাপাল্টা করে দেন, দেন আপনি একটা ফার্স্ট প্যারেন্থেসিস স্টার্ট করছেন বাট এন্ড করেন নাই, ওটা তো একটা ইরর। এই প্রত্যেকটা ইরর কি আলাদা আলাদা। আপনি চাইলে কি সবগুলোকে একভাবে হ্যান্ডেল করতে পারেন। কিরকম? ইররটা ধরলেন, ধরে বলে দিলেন যে এটা একটা ইরর, শেষ, এটা একটা হ্যান্ডেল হয়ে গেল। আরেকটা হইতে পারে, আপনি বললেন ধরেন যখন 1/0 হবে, এই ইররটার জন্য আমরা কি করবো, তাকে দেখাবো আচ্ছা এটা তো আপনি 1/0 করে ইরর করছেন, আপনি 1/0 করতে পারবেন না, বা এভাবে একটা হ্যান্ডেল করবো। যখন প্যারেন্থেসিসের ব্যাপারটা আসবে, তখন আমরা তাকে বলবো যে আপনি ফার্স্ট প্যারেন্থেসিস স্টার্ট করছেন, ইন্ট করেন নাই, বা আপনি সেকেন্ড প্যারেন্থেসিস স্টার্ট করছেন, ইন্ট করেন নাই, বা আপনি স্টার্ট করার সাথে ইন্ট করে দিয়েছেন। দুইটা ইররকে আমরা আলাদা আলাদাভাবে হ্যান্ডেল করতেছি। তখন আমরা কি করি, মাল্টিপল ক্যাচ ইউজ করি। যেমন ধরুন এখানে আমাদের ছিল আগে কি, আইও এক্সেপশন, ঠিক আছে? এই ক্যাচের পরে এখন আমি আরেকটা ক্যাচ দিলাম। আমি এটা ঠিক আছে, তাহলে এটা কি হলো, আমাদের দুইটা আলাদা আলাদা এক্সেপশন হ্যান্ডেল করলাম। তো ট্রাই ক্যাচ নিয়ে কোনো কনফিউশন আছে? যদি না থাকে তাহলে আমরা এখন এটুকু তো বুঝলাম, এখন আমরা ট্রায়ের ভিতরে ঢুকবো। আমরা বলতেছি ফার্স্টে একটা ট্রাই করব কি, একটা আমরা আগে এখানে অ্যাপ ধরে আছে ফাইল, একটা আমরা ফাইল এখানে লিখতেছি যে আমরা এই ফাইলটা ধরে কাজ করব। যদি এই ফাইলটা এক্সিস্ট করে নাকি না করে সেটা আমরা পরে দেখবো। আগে আমরা দেখতেছি যে একটা ফাইল ধরে আমরা কাজ করব। তো আমরা যেখানে এখানে লাইব্রেরিয়ান নিয়ে কাজ করতেছি, তো আমাদের ফাইলের নাম কি হবে, লাইব্রেরিয়ান ডেটা। ধরেন আমি এই ফাইলের নাম এটা দিলাম, যে লাইব্রেরিয়ান ডেটা নামে একটা ফাইল আছে যেখানে আমার সকল লাইব্রেরিয়ানের ডেটাগুলো সেভ হবে বিন আকারে, ডট বিন। এখন আমরা বলতেছি যদি ইফ এক্সিস্ট, যদি আমাদের এক্সিস্ট করে ফাইলটা, তাহলে কি হবে, নিউ ফাইল আউটপুট স্ট্রিম এফ অ্যাপেন্ড ট্রু। এখানে আপনাকে বলে দিতে হবে যে আপনি ফাইলটা যে রাইট করবেন, রাইট অ্যাক্সেস দিচ্ছেন, সেই ফাইলটাকে আপনি অ্যাপেন্ড করতে চান কিনা, মানে আগে লেখা হয়ে গেছে ওটাকে নতুন করে কিছু অ্যাড করতে চাচ্ছেন কিনা, তাহলে আপনাকে অ্যাপেন্ড ট্রু দিতে হবে। আর যদি আপনি অ্যাপেন্ড ট্রু না দেন, তাহলে সমস্যাটা কি? অ্যাপেন্ড ট্রু না দিলে সমস্যাটা হলো, যদি দেখে ফাইলের ভিতরে লেখা আছে, সে ওই লেখাগুলোর ভিতরে নতুন করে লেখা অ্যাড করতে পারবে না। ওকে অ্যাপেন্ড ট্রু মানে অ্যাক্সেসটা দিতে হবে, অ্যাপেন্ড করে অ্যাক্সেসটা দিতে হবে। ও নতুন ফাইল ক্রিয়েট করতে পারে, নতুন ফাইলে ফার্স্ট বার লিখতে পারে, বাট ফাইলটা যখন ওল্ড হয়ে গেল, সেকেন্ড বার থেকে লিখতে পারে না, যদি আমরা ওকে অ্যাপেন্ডের অ্যাক্সেস দিই। তো অ্যাপেন্ড ট্রু করে দিলাম। ট্রু করার পর আছে, আমরা এই লাইনটা নিয়ে একটু পরে কথা বলবো। ভাই একটা কোশ্চেন আছে, জি বলেন। সিরিয়ালাইজেবল যেন কখন পড়ে, মানে আমরা আসতেছি সবগুলোতে, এটা আমরা বলবো, এখনই বলবো, সমস্যা নেই। আমি অ্যাপেন্ড ট্রু দিলাম, দেওয়ার পর এখানে একটা বলতেছি যে অবজেক্ট আউটপুট স্ট্রিম আমাদের যেটা আছে, যেমন এখান থেকে আমরা যে ফাইলটাকে ফুল অ্যাক্সেস দিয়ে দিলাম, দিয়ে এখন অবজেক্ট আউটপুট স্ট্রিমের কাছে দিয়ে দিলাম। আচ্ছা, তুমি এখানে এই ফাইল আমরা কি করতে পারবো, অ্যাপেন্ড করতে পারবো নতুন অবজেক্টগুলোকে। এখানে আমরা কোনো টিএক্সটি ডেটা অ্যাড করতে পারবো না, মানে স্ট্রিং আকারে ডেটা অ্যাড করতে পারবো না, না কোনো ডাটা আকারে ডাটা অ্যাড করতে পারবো, শুধু অবজেক্ট অ্যাড করতে পারবো। আমরা বলে দিচ্ছি এখানে। আর এখানে বলতেছি ইজ, যদি একটা মিনিট আমি আসতেছি।
আচ্ছা, যেটা বলতেছিলাম, এখন আমরা বলতেছি যদি আমাদের ফাইল এক্সিস্ট না করে, ইলস এটা তো এক্সিস্ট করতেছে, এটাকে এক্সিস্ট করতেছে না, যদি এক্সিস্ট না করে তাহলে আমাদের এখানে অ্যাপেন্ড ট্রু দেওয়ার দরকার নাই, আর যেমনি সেভ হবে ওকে রাইট করে অ্যাক্সেস দিয়ে দিলাম। এখন এই কোডটুকু আমাদের কোনো কাজ নাই। এই কোডটা তারা কি করতেছে, একটা এমপ্লয় বানাইতেছিল। আমরা এখানে কি নিয়ে কাজ করবো, লাইব্রেরিয়ান নিয়ে। তো আমরা কি একটা লাইব্রেরিয়ান পাচ্ছি না উপর থেকে, যেটাকে আমরা কি প্যারামিটার হিসেবে ধরে নিয়ে আসছি। আমরা কি করব, এখানে এই লাইব্রেরিয়ানটাকে অ্যাড করে দেব, মানে আমরা আমাদের ফাইলে লাইব্রেরিয়ানকে সেভ করতেছি। এটুকু কিন্তু বুঝতে পারছেন সবাই? তো আমরা এখানে কি করলাম, জাস্ট আমাদের লাইব্রেরিয়ানটাকে এখানে রাইট করে দিলাম, রাইট অবজেক্ট করে, কাজ শেষ। লাইব্রেরিয়ান এখানে রাইট হয়ে গেল। এটুকুতে কার কোনো কোশ্চেন আছে? কিভাবে রাইট করলেন ফাইলটাকে, মানে অবজেক্টটাকে ফাইলের ভিতরে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে নিচে কয়েকটা জিনিস আছে, আপনার হয়তো ফার্স্ট টাইম দেখছেন, অনেক আগেও দেখছেন, লগার। তো আমাদের লগারের কোনো আসলে কাজ নেই, আমরা এখানে লগার ইউজ না করে, আমি বলি লগারের কাজ কি আসলে। লগারের কাজ হলো, যখন আপনারা ধরেন একটা রিয়েল অ্যাপ বানাইলেন, তখন তো সেটা কনসোল থাকবে না যেখানে সিস্টেম আউট ডট প্রিন্ট করতে পারবেন, তাই না? তো আপনি আপনাদের এররগুলো কিভাবে দেখবেন? এররগুলো দেখার জন্য আমরা তখন লগার ইউজ করি। একটা টিএক্সটি ফাইল থাকে, সেই টিএক্সটি ফাইল আমাদের এরর বা আউটপুট গুলো মানে যা আমরা কনসোলে দেখাইতাম, সেগুলো টিএক্সটি ফাইলের ভিতরে দেখা দেয়, মানে আমাদের মনিটর করার জন্য লগারটা ইউজ করা হয়। তো যেহেতু আমাদের এখানে দরকার নেই, আমরা লগার ইউজ করবো। আমরা এখানে কি ইউজ করবো, ধরে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এখানে আমরা লিখবো হলো যে এরর। স্যার এইসব লগার দিয়ে দেখায় না যদিও। আচ্ছা, এটা আগে আমাদের দেখাইছিল লগার দিয়ে একবার, এই সেম কারণে ছিল। গেট মেসেজ, কি আছে, গেট মেসেজ, গেট কজ, গেট স্ট্রেক ট্রেস, গেট সেট। আচ্ছা, হ্যাঁ, এরর প্রিন্ট করে এইটা দিয়ে করছি। আমাদের শুধু গেট মেসেজ দিলেই হলো, মানে এররটা দেখা দিল। তো যতক্ষণ আমাদের এরর দেখানোর দরকার আছে সব জায়গায় কি, আচ্ছা আমরা এখানে ক্যাচটা আসলে ক্যান ইউজ করি, সেটার রিজন হলো যে আমরা কি জানি, আমাদের এই জাভার ক্ষেত্রে যখন কোনো একটা এরর আসে, ফুল সিস্টেমটাকে ক্র্যাশ করে, তাই না? কাজ আর করে না। তো যখন আমরা এই ট্রাই ক্যাচ ইউজ করি, তখন ওর কাজ হলো যে, আচ্ছা কোনো কারণে ও ক্র্যাশ করতে দেয় না, ও জাস্ট ওটাকে ধরেন ক্র্যাশ না করে ও হ্যান্ডেল করে, সিস্টেমকে দেখায় দিল ক্র্যাশটা হ্যান্ডেল করে, সিস্টেম যাতে ক্র্যাশ না করে। তো এই কোডটা হলো কিসের, আমাদের লাইব্রেরিয়ান লেখার জন্য। তো এখন আমরা কি করবো, এইটাকে কল করবো এইখানে লাইব্রেরিয়ান যে লিখতেছি, দেন ধরেন দিলাম দিস ডট রাইট লাইব্রেরিয়ান, যেখানে আমরা লাইব্রেরিয়ান দিয়ে দিলাম। তো আমাদের লাইব্রেরিয়ান ক্রিয়েট হয়ে এখানে কি সেভ হয়ে যাবে। তখন সেভ হওয়ার পর চাইলে আমরা অনেক কিছু করতে পারি। কি করতে পারি, আমরা ধরেন সেভ হওয়ার পর চাইলে একটা অ্যালার্ট দেখাতে পারি যে সেভ হয়ে গেছে ইনফরমেশন হিসেবে, বা ব্লা ব্লা বহুত কিছু ইচ্ছা আমাদের। তো আমরা এখানে বেস্ট যে কাজটা করি, সেম ভাবে আমরা এখানে তো আমাদের কাজটা হইলো, তাই না? সেম ভাবে আমরা কিসের জন্য এখন, মেম্বারের জন্য করবো।
আমাদের এখানে নাম কি হবে তাহলে? লাইব্রেরিয়ানের জায়গায় মেম্বার। এখানে আসবে আমাদের হলো মেম্বার মেম্বার। তাদের নামটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে, ফাইলের নাম মেম্বার দিয়ে ফেললাম। আর এখান থেকে কি মেম্বারটাকে ধরে এনে এখানে দিয়ে দিলাম। সেম ভাবে আমরা কি করবো, এটা এই মেম্বারের ক্ষেত্রে এই মেম্বারটা এখানে কল করে দেবো। আচ্ছা সরি, দিস ডট রাইট মেম্বার, আমাদের ক্রিয়েট করা মেম্বারটা এখানে আমরা সেভ করে দেবো। আচ্ছা, আর ধরেন আমাদের যখন সব সেভ করা শেষ তখন আমরা একটু ইয়েগুলো ক্লিয়ার করে দিই। নেম টেক্সট ফিল্ড ডট ক্লিয়ার, অ্যাড্রেস পাসওয়ার্ড। এখন হলো যে যখন আপনারা এই বিন ফাইলটা রাইট করতেছেন, হ্যাঁ, আমাদের ক্ষেত্রে একটা বড় সমস্যা হলো যে বিন ফাইল টেক্সট ফাইল দেখার জন্য কি নোটপ্যাড আছে, ডাবল ক্লিক করলে নোটপ্যাডে টেক্সট ফাইল ওপেন হয়ে যায়, সব দেখতে পাচ্ছি, তাই না? বাট বিন ফাইলকে ওপেন করা যায় না, দেখাও যায় না। তো যে কারণে বিন ফাইলে আপনার ডেটাটা কিভাবে সেভ হয়েছে সেটা আমরা আসলে খালি চোখে দেখতে পারি না, বা কোনো অ্যাপ আমার জানা মতে নাই, হয়তো বা আছে, অনলাইনে আছে কয়েকটা, বাট তাও ওদের ডেটা কিভাবে রাখছে সেটা বোঝা যায় না। তো আমরা হয়তো যদি ফাইল রাইটের কোড লিখে ফেলছি, ফাইল রিডের কোডটাও সাথে লিখে দিলে আমরা যাতে বুঝতে পারি কাজ করতেছে। এখন এইখানে আমাদের কয়েকটা কাজ করতে হয়, যেমন যখন আপনি ফাইল রাইট করতেছেন, হ্যাঁ, ডেটা সেভ করে ফাইল রাইট করতেছেন, যেটা একটা সেন্সিটিভ থিং, যে কারণে কি করতে হয় যে আপনার সকল অবজেক্ট, ফার্স্ট অফ অল আমাদের নিজেদের বানানো যে অবজেক্টগুলো আছে, মানে মডেল ক্লাসগুলো, ওরা ফাইল রাইটের অ্যাক্সেস দেয় না। বাকিগুলো দেয়, বাট ওরা ফাইল রাইটের অ্যাক্সেস দেয় না। তো ফাইল রাইটের অ্যাক্সেস আমরা কিভাবে নেই? আমি এই ইউজারটাকে সেভ করতে চাচ্ছি, তো আমরা ইউজারে কি করব, এখানে লিখব ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজেবল। তো সিরিয়ালাইজেবল কি বুঝায়, যে আপনি ওকে রাইট অ্যাক্সেস দিচ্ছেন, ঠিক আছে? এখন আপনি বলতে পারেন ভাই আমি তো ইউজারতে কোথাও সেভই করি নাই, বাট ইউজার আমি সিরিয়ালাইজেবল কেন দিব? ইউজারকে আপনি সরাসরি ইউজ করেন নাই, বাট অন্যান্য ক্লাসের প্যারেন্ট ক্লাস হিসেবে ইউজ করতেছেন। এটা কাইন্ডলি আরেকবার বলবেন, সিরিয়ালাইজেবলটা কেন দিতেছি, ভুলে গেছি। সিরিয়ালাইজেবলটা দেওয়ার কারণ হলো যে আমরা এই অবজেক্ট এই ক্লাসটাকে রাইট করার পারমিশন দিচ্ছি, এই ক্লাসটাকে আমরা কি ফাইলে রাইট করতে পারবো, এই পারমিশন আমরা দিচ্ছি। সিরিয়ালাইজেবল দেওয়ার মানে হলো এটা, বুঝতে পারছেন? তো আমরা কোথাও কোথাও সিরিয়ালাইজেবল ইউজ করবো, বলতে যে ভাই আমরা তো ইউজার এই ক্লাসটা তো কোথাও সেভই করি নাই, ওকে আমরা কেন সিরিয়ালাইজেবল করবো? আপনি ইউজার ক্লাসকে সেভ করেন নাই ডাইরেক্টলি, বাট আপনি চিন্তা করেন ও তো লাইব্রেরিয়ানের প্যারেন্ট ক্লাস, তো ইনডাইরেক্টলি তো ওকেও সেভ করতেছেন ডেটার মধ্যে, তাই না? এটার ফিল তো ইউজই করি, এই ইউজার ক্লাসের ফিল তো ইউজ করা হয়, দ্যাটস ওয়াই তো এটার পারমিশন লাগবেই। এটা পারমিশন লাগবে। এছাড়াও যে আপনাদের কিছু হ্যাজ এ রিলেশনশিপ থাকতে পারে। আচ্ছা, আমি এখানে কি হবে, ইমপ্লিমেন্টস সিরিয়ালাইজেবল, সাথে আমাদের যে মেম্বার ক্লাসটা আছে সেই মেম্বার ক্লাসটাতেও সিরিয়ালাইজেবলটা ইমপ্লিমেন্ট করতে হবে। সিরিয়ালাইজেবল তো কি করতেছে, আমরা আমাদের যেগুলো ইনডাইরেক্টলি সেভ হইতেছে সেগুলোকে আমরা অ্যাক্সেস দিচ্ছি, ঠিক আছে? যেমন ধরেন আমি একটা ক্লাসের কথা বলি, হ্যাজ এ রিলেশনশিপ আছে এমন একটা ক্লাস, যেমন ধরেন
ড্রাইভার, একটা যদি ক্লাস হয় আমাদের, সেই ড্রাইভার ক্লাসে কি কি থাকবে? ড্রাইভারের নেম, তারপর ফোন নাম্বার, ইমেল টেমেল, যা সবকিছু থাকবে। সাথে থাকতে হবে কি একটা লাইসেন্স। এখন আপনাকে বলতে পারেন ভাই আমরা সেই লাইসেন্স নাম্বারটা তো রাখতে পারি, বা একটা ফুল লাইসেন্স একটা আলাদা কিন্তু ক্লাস হইতে পারে। কেন? কারণ লাইসেন্সের একটা নাম্বার থাকে, ইস্যু ডেট থাকে, তারপর ধরেন যে ওয়ারেন্টি ডেট থাকে, আর অনেক কিছু থাকে। মানে একটা লাইসেন্সের ভিতরে অনেকগুলো ডেটা থাকে। আপনি একটা আলাদা যদি একটা লাইসেন্স ক্লাস বানান, তো লাইসেন্স ক্লাসটা কি? ড্রাইভার ক্লাসটা একটা ফিল্ড, নাকি ড্রাইভার হ্যাজ এ লাইসেন্স, একটা হ্যাজ এ রিলেশনশিপ। তো যখন আপনি ড্রাইভারটাকে ফাইলে রাইট করতেছেন, তখন কি ইনডাইরেক্টলি আপনি লাইসেন্সটাকে কি ড্রাইভারের থ্রুতে রাইট করতেছেন। তো তখন আপনাকে কি সেই লাইসেন্সটা কিন্তু সিরিয়ালাইজেবল করতে হবে। বুঝতে পারছেন আমার কথা? যদি সিরিয়ালাইজেবল না করেন তাহলে কি হবে? তাহলে ফাইল রাইট হবে না ও ফাইলটাকে করাপ্টেড করে ফেলবে। আর করাপ্টেড ফাইল কোথাও ইউজ করা যায় না। ঠিক আছে? তো আমরা সিরিয়ালাইজেবল করে ফেললাম। এখন আমরা আমাদের ফাইলটা রিড করবো কোথায়? লগ ইন পেজে গিয়ে। ঠিক আছে না? লগ ইন পেজে গিয়ে আমরা, এটা ছিল আমাদের লগ ইন বাটন। লগ ইন বাটন, এই কোডটাকে আমরা কি করবো আপাতত কমেন্ট করে দিই। আমাদের কোডটা লাগবে বাট পরে। লগ ইন করার জন্য আমাদের কি কি লাগতেছিল? আগে একটা ইন্টিজার দিয়ে কি লাগবে আমাদের? আইডি, যেটা আমাদের আইডি টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট, বাট এখানে কি করতে হবে আমাদের? ইন্টিজার ডট পার্সেন্ট করতে হবে, তাই না? পার্সেন্ট। তারপর লাগবে কি আমাদের পাসওয়ার্ড। পাসওয়ার্ড একটা ছিল আমাদের স্ট্রিং। পাসওয়ার্ড ফিল্ড ডট গেট টেক্সট। আইডি নিলাম, পাসওয়ার্ড নিলাম। এখন আমরা আইডি আর পাসওয়ার্ড নেওয়ার পর আগে আমরা যখন চেক করতে যাব যে আইডি পাসওয়ার্ড ঠিকঠাক আছে কিনা, আগে আমাদের জানতে হবে যে কে লগ ইন করছে, একজন লাইভ দিয়ে না একজন মেম্বার। তাহলে আমরা সেই ফাইলে গিয়ে সার্চ করবো, তাই না? এটা কিভাবে করবো? আমরা ধরলাম আমরা যে ইফ আইডি ডট, সেটা আইডি ডট, আইডি তো ইন্টিজার তাই না? স্ট্রিং করা যায় না কেন? ইন্টিজার ডট টু স্ট্রিং অফ আইডি। ডট লেন্থ ইজ ইকুয়াল টু যদি 5 হয়, আমাদের আইডির লেন্থ, আইডিকে আমরা স্ট্রিং করে দিন লেন্থটা ধরতে পারতেছি। আমাদের আইডির লেন্থ যদি 5 হয় তাহলে সেটা কি একজন লাইব্রেরিয়ান, তাই না? তাহলে কি করবো? লাইব্রেরিয়ান হিসেবে লগ ইন করাবো। আর এলসিফে কি হবে? যদি 7 হয় তাহলে একজন কি মেম্বার হিসাবে লগ ইন করবে। আর ইলস হলে কি আপাতত সে কিছু হিসেবে লগ ইন করতে পারবে না। আচ্ছা, এখন আমরা এখানে কি লিখবো? ফাইল রিডের কোড। তো ধরলাম যে আমরা এজ এ কি হিসাবে লগ ইন করতেছি? ধরেন লাইব্রেরিয়ান হিসেবে লগ ইন করতেছি। তো আমরা ফার্স্টে লাইব্রেরিয়ানের রিড কোডটা দেখি। পাবলিক, তারপর ভয়েড লিখি, শুরু করি আমি। ভয়েড লাইব্রেরিয়ান। আগে আমরা ফুল লাইব্রেরিয়ানটাকে রিড করে আসি, হ্যাঁ, দেন হলো যে আমরা চেক করবো না। তো লাইব্রেরিয়ানের জন্য আমাদের রিড ফাইল রিডের একটা কোড আছে। ফাইল রিডের কোড আমাদের ফাইল রিডের কোড।
ঠিক আছে, এটাতেও সেম। আমরা আগে কি ইউজ করতেছি, ফাইল ইউজ করতেছি একটা ফাইলকে খুঁজে পাওয়ার জন্য, আমরা যাতে ওই ফাইলটাকে খুঁজে পাই, যে একটা ফাইল ইনপুট স্ট্রিম। ফাইল ইনপুট স্ট্রিম মানে হলো যে আপনি একটা ফাইলকে রিড করতে চাচ্ছেন, রিড করার অ্যাক্সেস চাচ্ছেন। আর দেনকে আমাদের অবজেক্ট ইনপুট স্ট্রিম মানে কি, ওই ফাইলটাকে আপনি অবজেক্ট হিসাবে রিড করতে চাচ্ছেন। ঠিক আছে, আমরা আমাদের ফাইলটা কি হবে, লাইব্রেরিয়ানের জন্য কি লিখছিলাম, লাইব্রেরিয়ান ডেটা ডট বিন, তাই আমাদের ফাইলের নাম ছিল। তো আমরা এই ফাইলটাকে রিড করব, সেম ভাবে ফাইলকে রিড অ্যাক্সেস দিচ্ছি, সেটাকে আমরা কি অবজেক্ট হিসেবে রিড অ্যাক্সেস দিচ্ছি। দেওয়ার পর এখন এখানে অনেক এমপ্লয়ি ইম্প করছে, আমরা এখানে কি করবো, আমরা কি খুঁজতেছি, লাইব্রেরিয়ান। আমরা এখানে ইউজ করবো হলো লাইব্রেরিয়ান অ্যাজ এ লাইব্রেরিয়ান। এই জিনিসটা আমাদের লাগতেছে না, আউটপুট টেক্সট এরিয়াটা, এটা ওই কোডের জন্য ছিল। তো এখানে আমরা এটাও লাগতেছে না, সিস্টেম প্রিন্ট লাগবে না আমরা আপাতত। আমরা বলতেছি যে লাইব্রেরিয়ান আমরা রিড করতেছি কিভাবে, লাইব্রেরিয়ান ব্র্যাকেটের ভিতরে থাকবে হলো অবজেক্টের নামটা, লাইব্রেরিয়ান ডট ওআইএস ডট রিড অবজেক্ট। ঠিক আছে, তো আমাদেরকে আগে ব্র্যাকেটের ভিতরে কি লিখতে হয়, যে আপনি কোন অবজেক্টটা রিড করতে যাচ্ছেন, কোন ক্লাসের অবজেক্টটাকে সেটা লিখে ডট রিড অবজেক্ট, এগুলো লাগতেছে না আমাদের। সে কি করবে, এগুলো এত কিছু আমি একটু এটা ক্লিয়ার করিনি, হ্যাঁ একটু বেশি ইয়া হয়ে আছে। সরি, ঠিক আছে, এখানে class not found catch with IO exception, this is কি ডিলিট করে দিলাম আবার। আচ্ছা, আমরা এখন এই জিনিসটা এক্সপ্লেন করি। তো আমি এখানে কি করতেছি, আমরা এখানে কি করতেছি, লাইব্রেরিয়ান হিসেবে রিড করতেছি। ওকে, এই যে লাইব্রেরিয়ান, এটা লুপ চলতেছে, ট্রাই হোয়াইল ট্রু, না যতক্ষণ আমাদের পেজের ভিতরে অবজেক্টগুলো আছে ততক্ষণ লুপটা হোয়াইল লুপটা চলতে থাকবে। তো লাইব্রেরিয়ান ধরে নিয়ে আসতেছে, একটা একটা করে লাইব্রেরিয়ান লুপ আকারে ধরে নিয়ে আসতেছে। আমরা যে ফর লুপ ইউজ করতাম না, যে এমপ্লয়ি তারপর আপনার ইয়া দিয়ে ক্লোন দিয়ে এমপ্লয়ি লিস্ট, ওইভাবে এটা সিম্বল লুপটা কাজ করতেছে। এখন এই যে লাইব্রেরিয়ান গুলো পাচ্ছি, এই লাইব্রেরিয়ান গুলো আমরা আসলে কি করবো, যে আমাদের তো একটা ডেটা আমাদের একটু স্টোর করতে হবে, যাতে আমরা পরে লুপ চালাটা করতে পারি, তাই না? এখানে আমরা কি করবো, আগেই একটা অ্যারে লিস্ট নিয়ে আসবো, অবজারভেবল অ্যারে লিস্ট। আপনাদের কি এটা কখনো হয়েছে? আপনাদেরকে অবজারভেবল অ্যারে লিস্ট করানো হয়েছে ক্লাসে? হ্যাঁ স্যার বলছিলেন এটা, বাট ভুলে গেছি। আমি অ্যারে লিস্টে নরমালটা ইউজ করি নরমালি। আচ্ছা, আমাদের অবজারভেবল অ্যারে লিস্ট এইটা হলো অ্যারে লিস্টের চাইল্ড ক্লাস, বুঝতে পারছেন? প্যারেন্ট ক্লাস চাইল্ড ক্লাস পড়ছিলাম, দেখুন এটা চাইল্ড ক্লাস, যেটা অ্যারে লিস্ট থেকেই আসছে, বাট উইথ এক্সট্রা পাওয়ার। এক্সট্রা পাওয়ারটা কিরকম, আপনার অ্যারে লিস্টের মধ্যে যদি কোনো চেঞ্জ হয় ও নিজে বুঝতে পারে না, বাট এই অবজারভেবল অ্যারে লিস্টে কি করতে পারে, নিজের মধ্যে কোনো চেঞ্জ হলে সেটাও নিজে বুঝতে পারে, আর সেই অনুযায়ী ও নিজেকে কাজ করাইতে পারে। বুঝতে পারছেন? এটার একটা ইউজ, আপনার এটা খুব ভালো একটা ইউজ হলো, আমরা অ্যারে লিস্টে যখন একটা টেবিলে শো করাই লুপ চালায়, এখন আমাদের নতুন করে আবার অ্যারে লিস্টে কিছু একটা অ্যাড করলাম, তখন আমরা কি করি, টেবিলটা ফুল ক্লিয়ার করি, ক্লিয়ার করে অ্যারে লিস্টটাকে আবার চালাই, ঠিক আছে না?
বাট আপনি যদি অবজারভেবল অ্যারে লিস্টটা ইউজ করেন আপনাকে টেবিলটা ক্লিয়ার করা লাগবে না, কারণ অ্যারে লিস্ট জানে ওর মধ্যে একটা চেঞ্জ হয়েছে, আপনি শুধু টেবিলের ভিতরে শো করে দেবেন অ্যারে লিস্টটাকে ফুল, ও নিজের ইচ্ছা মতো সে আগেরগুলোকে বাদ দিয়ে ও যতটুকু চেঞ্জ হয়েছে সেটার মধ্যে অ্যাড করে দিবে, ও এতটুকু ক্ষমতা আছে টেবিলে শো করানোর জন্য। এটা আমরা পরে দেখতে পারবো আরো। আমরা কি করবো, এখানে লাইব্রেরিয়ানগুলোকে ধরবো, ধরে লাইব্রেরিয়ান অবজারভারিস্ট ডট অ্যাড লাইব্রেরিয়ান, লাইব্রেরিয়ানগুলোকে একটা অ্যারে লিস্টের ভিতরে ঢুকে দিতেছি। সব শেষ, ট্রাই ক্যাচ সবকিছু করে টোরে দেন আমরা এটাকে কি করবো, তো বলো রিটার্ন করবো লাইব্রেরিয়ান অবজারভেবল অ্যারে লিস্ট। আমাদের এখানে রিটার্ন টাইপ কি দেওয়া, ভয়েড দেওয়া, এটাকে আমরা চেঞ্জ করে দিব একটা অবজারভেবল অ্যারে লিস্টে। এখানে কি করতেছি, আমাদের ফুল যে মেথডটা আছে এই মেথডটা একটা অবজারভেবল অ্যারে লিস্ট রিটার্ন করবে। এই লিস্টের ভিতরে কি থাকবে, আমাদের যেই লাইব্রেরিয়ানগুলো আমরা সেভ করছিলাম সেই সবগুলোকে অ্যারে লিস্টের ভিতরে করে ধরে নিয়ে আসবে, নিয়ে এসে আমাদের রিটার্ন করবে। বুঝতে পারছেন কারণ কনফিউশন আছে এটুকুতে? আমরা কিভাবে ফাইলটা রিড করতেছি, এখানে সেম আমরা যদি আয়োটা, এখানে আমরা কি করবো জানো, এখানে ডাবল, এখানে একটা ক্যাচ ইউজ করছি আমরা, হলে এখানে এটা ইউজ করছিলাম কি জানো, সবগুলোতে দেখানোটা সেম রাখি তাহলে আমাদের সুবিধা। এটাতে কার কোনো কনফিউশন আছে? আমরা সেম ভাবে আরেকটা মেথড লিখবো, এটা কিসের জন্য লিখবো, আমরা এখন লিখবো মেম্বারের জন্য। মেম্বার সব লাইব্রেরির জন্য মেম্বার বানিয়ে দেবো। আমাদের এখানে নামটাও কি হবে, মেম্বার দিয়ে হবে। ঠিক আছে, ইরোডটা কি দিচ্ছি এখানে, এখানে আমাদের মেথডের নামে কি হবে, মেম্বার হবে। এটুকুতে কার কোনো কনফিউশন আছে? না আপাতত। আচ্ছা, এখন আমরা কি করবো, যে আমরা লগ ইন যে এটা ছিল, আমরা বলতে চাই যে লেন্থ যদি 5 হয় সেখানে আমরা একটা অ্যারে লিস্ট ধরে রাখি, অবজারভেবল অ্যারে লিস্ট, এখানে না ধরে থাক। এখানে যদি আমাদের কিছু জন্য রিড করতেছি ইয়ার জন্য আর কি, ইফ এর মধ্যে কি একটা অবজারভেবল অ্যারে লিস্ট হবে যেটা হবে লাইব্রেরিয়ানের জন্য, লাইব্রেরিয়ান অবজারভেবল অ্যারে লিস্ট। এই লিস্ট আমরা কোত্থেকে পাবো, আমরা ফাইল যে রিড করতেছি দিস ডট
রিড লাইব্রেরিয়ান, প্রথম একটা লিস্ট রিটার্ন করতেছে। এখন কি আমরা করবো যে ইফ লাইব্রেরিয়ান কি দিচ্ছি মানে কোনো ভুল করছি আমরা এখানে? ইফ তো ঠিক আছে তাই না? কমাটা দেওয়া হয়নি মেবি, কিন্তু কোনো তো দেওয়া আছে এখানে নিচের লাইনে। হ্যাঁ, কোনো একটা কমা মিস গেছে। কোন কমাটা মিস গেল এখানে? অনেকখানি তো। ও আচ্ছা সরি, আমরা তো ফর লুপ চালাবো, ভুলে গেছিলাম। ফর লুপের ভিতরে গিয়ে ইফ librarian dot get id is equal to id and librarian dot get password is equal to password যদি হয় তাহলে আমরা কি করবে, লগইন সাকসেসফুল, তাই না? লগইন সাকসেসফুল কি করবে, আমাদের লাইব্রেরিয়ান যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে পাঠাবো। এখন আমরা এখানে এই কাজটা করব, কপি করে আমরা এখানে নিয়ে আসি, কন্ট্রোল ভি পেস্ট। ঠিক আছে, তো আমি কি পাঠাবো, লাইব্রেরিয়ান ড্যাশবোর্ডে পাঠাবো। আমাদের সব ঠিকঠাক থাকে, লাইব্রেরিয়ান ড্যাশবোর্ডে পাঠাবো, পাঠায় এখানে আমি কি করবো, একটা ব্রেক দিয়ে দেবো। ঠিক আছে, লগইন সাকসেসফুল হইলে সেম ভাবে আমরা এখানে কি করবো, এখন এই কোড ফুলটাকে আমরা একটু কপি করে ফেলছি। এভাবে আমাদের মেম্বার নিয়ে কাজ হবে। read member যেমন মেম্বার আইডি পাসওয়ার্ড যদি হয় তাহলে আমরা কোথায় পাঠাবো, মেম্বারের মেম্বার ড্যাশবোর্ডে। এখানে হবে কি মেম্বার আর ইলসে কি হবে, আমরা একটা অ্যালার্ট ইউজ করতে পারি, বাট ফর নাও আমরা একটা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন যে লগইন জিরো। ঠিক আছে, আচ্ছা এটা করার জন্য আরেকটা কাজ করতে হবে আমাদের, বলে নেই। এখানে একটা নাম্বার নেম অটো জেনারেট হবে, তাই না? গেলের জন্য এখানে তো আমাদের হলো যে আইডি অটো জেনারেট হবে, আমরা আইডিটা পাবো না, তাহলে একটা শো ইয়া ছিল না, শো টেক্সট এরিয়া ডট স্টেট টেক্সট, এটাতে আমরা হলো ইয়া করি লাইব্রেরিয়ান ডট টুইস্ট, এটা বসাই দিই। হ্যাঁ, তাহলে আমরা আইডিটা আপাতত পেয়ে যাব, শো টেক্সট এরিয়া ডট স্টেট টেক্সট দিয়ে আমরা কি এখানে মেম্বার ডট টু। আশা করি আমাদের সবকিছু ঠিকঠাক কাজ করবে। এখন লেটস ট্রাই।
আমাদের ভালো অ্যাপ্লিকেশন কোথায়? ফার্স্ট আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। দিয়ে রাখলাম পাসওয়ার্ড দাম 1 2 3 4 আর অ্যাড্রেস দাম দিলাম হলো ঢাকা বাংলাদেশ। বিসমিল্লাহ। আচ্ছা আমাদের ক্রিয়েট হইলো। ইউজার আইডি কত? 54874 আর পাসওয়ার্ড হলো 1234। ঠিক আছে, যেন লগ ইন করতে যাই আইডি কি হবে 54874, পাসওয়ার্ড দিব আমরা 1234, এরর নাল। নাল কেন? বিন ফিল্ডে ক্রিয়েট হয়েছে। আর এটা মনে রাখেন একটু 54874। আমরা কি করবো লগ ইন করি। লগ ইনের রিড এখানে আমরা প্রিন্ট করতে যাই একটু। হ্যাঁ, এটা আপনার ডিবাগ করার ক্ষেত্রে আমরা কাজ করতে পারি। ডট লাইব্রেরিয়ান ডট ওকে। ফাইভ ফোর এইট সেভেন ফোর আচ্ছা 54874, আমি তো 784 দেখেছি বারবার। 874 লগ ইন স্টিল নাল দিচ্ছে লগ ইনে। এর মানে হলো যে আমাদের এই ট্রাই থেকে কাজ করতেছে। এই ক্যাচে এই ট্রাইতেও কাজ করতেছে। external errors ফাইলে রাইট হয়েছে বাট রিড হচ্ছে না কোনো একটা কারণে। এরর না এটা
এটা তাহলে আমাদের এই রোডটাও দিচ্ছে না, এই রোডটা দিচ্ছে না, এক্সেপ্ট তো ধরছে না, ধরলে তো এটা শো করতো না। আচ্ছা, আমরা এখান থেকে এটাকে বাদ দিই। হ্যাঁ, আমরা এখানে প্রিন্ট দেব। সবই তো ঠিক আছে, চেঞ্জ হয় না কেন? আচ্ছা, এখন পাস হয়েছে। আচ্ছা, আমি সমস্যাটা বলি। হ্যাঁ, এখানে সমস্যাটা হয়েছে যে আমার যে পাসওয়ার্ড যে ছিল, আমি ডাবল ইকুয়াল ইউজ করছিলাম, বাট আমাদের স্ট্রিং এর জন্য এই লাইনটা ইউজ করা উচিত। মানে যখন আপনি ডাবল ইকুয়াল ইউজ করবেন, ঠিক আছে, ইয়েলো কালার দেখাবে, এখানে নিয়ে গেলেও দিয়ে দিবে যে রিপ্লেস। এটা ইউজ করলে কি অবজেক্ট ধরে কাজ করে, শুধু ভিতরে লেখাটা দেখে না। এটা করে বেশি সেফ। এটাকে আমরা, এটা কাইন্ডলি আরেকবার বলেন, আমি ক্যাচ আউট হয়ে গেছি। এটা হলো যখন কোনো দুইটা স্ট্রিং কে কন্ডিশন মধ্যে ফেলবেন যে দুইটা সেম কিনা, ইকুয়াল কিনা, তখন আমরা কি হয় ডাবল ইকুয়াল ইউজ করি। এখানে এরকম যে আমরা ডাবল ইকুয়াল ইউজ করি, তাই না? বাট স্ট্রিং এর ক্ষেত্রে ডাবল ইকুয়ালটা ইউজ করলে অলওয়েজ সব সময় ওরা সেম ধরতে পারে না, কারণ ভিতরে লেখাটা সেম হইতে পারে, বাট ওদের ধরেন পজিশন ভিন্ন হইতে পারে ডাবল ইকুয়াল মানে। তখন কি হতো, আমাদের এখানে রিপ্লেস করে দিতে এটা দিয়ে অবজেক্ট ডট ইকুয়ালস লাইব্রেরিয়ান ডট গেট পাসওয়ার্ড কমা পাসওয়ার্ড। তো দেখবে যে অবজেক্ট দুইটা সেম কিনা, যদি সেম থাকে তাহলে কাজ করবে। তো যখন আমাদের লাইব্রেরিয়ান হিসেবে কাজ করবে, তখন কি আমাদের দেখছেন লাইব্রেরিয়ানের ড্যাশবোর্ডে কিন্তু পাস করে দিয়েছে আমাদের, আমাদের ফাইল রিড হচ্ছে। এটি হচ্ছে কারণ কনফিউশন আছে না, ক্রিয়েট অ্যাকাউন্টে আরেকটা কাজ করি, যেহেতু সব করতে যাচ্ছি, আমরা এখন টিএক্সটি ফাইল কিভাবে কাজ করাবো। টিএক্সটি ফাইল আমাদের লাগে একটা কাজে, পাবলিক ভয়েড, ধরেন যে এখানে রাইট ইউজার আপনি কোন ফাইল বললেন? টেক্সট ফাইল? টিএক্সটি ফাইলে একটা কাজ আপনাদের আমি বলতেছি, যে ধরেন এটা আমাদের বেশি লাগে, যেমন আমরা কি র্যান্ডমলি একটা আইডি জেনারেট করে দেয়, এটা আমরা ভুলা যাই, তাই না? কারণ আমাদের তো অত ইম্পর্টেন্ট কিছু না যেটা আমাদের মনে রাখতেই হবে। তো আমাদের টিএক্সটি ফাইল লেখার জন্য এখানে কোড আছে, আমরা টিএক্সটি ফাইলের কোডটা দেখি। ফাইল আর ফাইল রাইটার দেখা যাচ্ছে, ঠিক আছে। আমাদের
এখানে ফার্স্ট আমরা কি করবো যে ফাইল f is equal to null file writer fw is equal to null। আমরা এখানে কিভাবে করছিলাম আগে ট্রাই দিয়ে, আমরা যেহেতু টেক্সটি ফাইল লিখতেছি এই জন্য আমরা কি লিখতেছি ফাইল রাইট লিখলেই হয়ে যাচ্ছে টেক্সটি ফাইলের জন্য, ফাইল রাইট লিখলে হচ্ছে। এখন আমরা করবো যে কোডটা আমি দিয়ে ফেলেছি লাইন, আচ্ছা আমরা এখানে করবো হলো যে ট্রাই f is equal to new ফাইল, আমাদের ফাইলের নাম হবে ধরেন যে user data.txt, তারপর সিম্পল if f.exist, যদি এক্সিস্ট করে তাহলে কি হবে আমাদের fw is equal to new file writer f comma true। কি প্রবলেম এখানে ক্যাচ, আচ্ছা ক্যাচ আমরা এখানে ক্যাচ একটা ধরে নিয়ে আসি, ক্যাচের তাহলে কি করবো আমরা এখানে ফাইল রাইটার যে এরকম, নাহলে ইলস দিয়ে কি করবো ইলস fw is equal to new file writer f, if else হওয়ার পর এখন আমরা এখানে ফাইল রাইট করব, কি রাইট করব fw ডট রাইট, আমরা কি রাখবো ইউজার আইডি ইমেল ফোন পাসওয়ার্ড চারটা জিনিস রাখতে চাচ্ছি, ইউজার ডট গেট আইডি প্লাস কমা দিয়ে, আমরা এখানে কমা দিয়ে রাখতে চাচ্ছি তো প্রত্যেকটা সেপারেট হবে কি কমা দিয়ে, প্লাস ধরেন ইউজার ডট গেট টাইপ, আচ্ছা পাসওয়ার্ডটা দেখে দেন টাইপ রাখি, এখানে কি করতেছি যে আমরা ফাইল রাইটের মধ্যে ইউজারের যে ইয়া আছে আইডি, তারপর ইউজারের পাসওয়ার্ড আর ইউজারের টাইপটা তিনটা লিখে রাখবো, দেন হলো fw ডট ক্লোজ। এখানে আমরা এই ফাংশনটাকে এখন কোথায় কল করব, এখানে যখন আমাদের এটা ক্রিয়েট করা হচ্ছে this dot write user librarian, সেম ভাবে this dot write user member। এখন আপনাদের কাছে একটা কোশ্চেন থাকতে পারে যে আমরা তো এখানে বলছি কিসের কথা, ইউজারের কথা, বাট এখানে আমরা দিচ্ছি কাকে, লাইব্রেরিয়ানকে, ও কোনো এরর দেখাচ্ছে না কেন? লাইব্রেরিয়ান তো একটা ইউজার, রিলেশনশিপ থাকার কারণে লাইব্রেরিয়ান একটা ইউজার, বাট ইউজার লাইব্রেরিয়ান না, ঠিক আছে, জিনিসটা মনে রাখবেন। তো কি হলো, এখন তারা যা কিছু করবো সবকিছু এটাতে সেভ হয়ে যাবে একটা টিএক্সটি ফাইলে। আর আপনারা যারা ইয়া করতেছেন যে ফোল্ডার ইউজ করতে চান, ধরেন যে আমি চাচ্ছি যে একটা ফোল্ডারের ভিতরে ডাটাগুলো থাকবে, ধরেন এখানে আপনি লিখলেন যে ডাটাবেস স্ল্যাশ একটা, তাহলে কেউ একটা ফোল্ডার ডাটাবেস স্ল্যাশের মধ্যে চলে যাবে, তাহলে আপনাকে কি করতে হবে, এইখানটাতে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, যেখানে সোর্স বরাবর
নিউ এই যে ডাইরেক্টরি আপনি সোর্সে ক্লিক করে ফোল্ডার ক্রিয়েট করলেন? না, এটাতে ক্লিক করে মেইন যে ফোল্ডারটা, তাহলে এটা কি সোর্সে বরাবর হবে। দেখেন এইটা আর এইটা, এই দুটা কি সেম লাইনে আছে না, মানে কি দুটা সেম জায়গাতে আছে, এরকম করতে হবে। বুঝতে পারছেন? আমি আপাতত করতেছি না, এটা ডিলিট করে দিলাম। আচ্ছা করি নাকি নাকি করবো না, আপাতত না করি, লাগে পরে করবো না। ঠিক আছে, তো এখন ধরেন আমরা যদি আরেকটা বানাই, আমরা একটা মেম্বার বানাবো এবার। সেম ভাবে জানি আমি দিলাম না ইসমাইল ইসমাইল শেখ, ইমেল দিলাম যে sheikh@gmail.com, phone 0123456789 user type হলো মেম্বার, ডেট অফ বার্থ আজকেরটাই দিলাম, পাসওয়ার্ড দিলাম 1234, অ্যাড্রেস দিলাম সেম ঢাকা ঢাকা বাংলাদেশ, ক্রিয়েট অ্যাকাউন্ট দিলাম, তো ক্রিয়েট হয়ে গেছে। এইখানে আমাদের কি হয়েছে যে একটা ইউজার ক্রিয়েট হয়েছে যার আইডি 1966372, বাকি সব এখন দেখেন আমাদের এখানে একটা চলে আসছে যে কিছু একটা তো আসছে যে ইউজার ডেটা ডট টিএক্সটি, আইডি পাসওয়ার্ড টাইপ সেভ হয়ে গেছে একটা টিএক্সটি ফাইলে। এখন যদি আমরা এখান থেকে যাই, লগ ইন যাই, লগ ইন থেকে আমাদের কি হবে এখানে, তাহলে 1966372 আর পাসওয়ার্ড 1234, লগ ইন দিলাম, কিছু হইলো, ইউর দিছে, কি ইউর, আচ্ছা class main package dot library dot librarian dot librarian cannot be cast to class main package dot librarian. লগইনটা কোথায় গেল আমাদের, মেম্বার ছোট একটা প্রবলেম হচ্ছে, এটা এখন দেখাবো। আমি এটা একটু শেষ করি, তারপর দেখতেছি। হ্যাঁ আচ্ছা, সেম এখানে আমরা ওকে ভাই, এটা ইউজ করবো, আর হলো যে loader dot load ইউরটা দিছে কি class main package dot librarian main package dot librarian member dot member, ঠিক আছে। librarian dot librarian cannot be cast to class main package dot librarian dot member dot member module main package dot library of load app, ঠিক আছে। তো সমস্যাটা কোথায়, প্রম্পটে আমাদের লাইব্রেরি তো ঠিক কাজ করছে তাই না, 54874 like 847, এটা কাজ করতেছে লাইব্রেরিয়ানটা। তাহলে আমাদের এটা কেন কাজ করতেছে না,
ড্যাশবোর্ড ডাটা ফিক্স মানে আচ্ছা এখানে আমরা নাম চেঞ্জ করি নাই, সরি। মেম্বার ডেটা ডট বিন হবে তো, সেভে কি ওইটা করছি, মেম্বার ডেটা ডট বিন, ঠিক আছে। আমরা লাইব্রেরিয়ান ডেটা ডট বিন ফাইলের মধ্যে মেম্বারটা সার্চ করতেছিলাম, এই কারণে আর কি এই রোডটা দেখাইছে। সেম যদি আমরা আবার ট্রাই করি 1966 372 আর পাসওয়ার্ড হলো 1234। আমাদের মেম্বার ড্যাশবোর্ডটা কাজ করতেছে এখন, ঠিক আছে। ড্যাশবোর্ডের ভিতরে আমরা আবার গিয়ে করছিলাম যে বড় বুকের বাটনটা করছিলাম, আর কোনটা করি নাই যদিও, সাইন আউটটা করছিলাম সাথে। লগ ইন যদি 54874, পাসওয়ার্ড দিলাম 1234, লগ ইন। আমাদের লাইব্রেরিয়ান অ্যাড মেম্বারের এফএক্সএমএল করি নাই, এসওডি করি, অ্যাড বুক করছি, অ্যাড বুকেরটা আছে, বড় বুক করি নাই। বড় বুকও তো করছি। আচ্ছা বড় বুকের কোড লিখি নাই এখানে, এই জন্য তো বড় বুকটা হচ্ছে, তো এগুলো ঠিক আছে। হ্যাঁ, সাইন আউট করে দিলাম। আপনাদের ফাইল রিডটা তাহলে বুঝতে পারছেন, তাই না? এখন এখানে একটা সমস্যা আছে, ছোট্ট একটা প্রবলেমটা হলো যে আমি ক্রিয়েট অ্যাকাউন্টে গেলাম, তখন আমরা এখন আরেকটা মেম্বার ক্রিয়েট করবো। ধরুন আমরা ক্রিয়েট করলাম এখন রায়হান, ইমেল ধরুন দিলাম r@.com, ফোন নম্বর দিলাম ধরেন 0 সামথিং কিছু একটা দিয়ে দিলাম, ইউজার টাইপ মেম্বার, ডেট অফ বার্থ দিয়ে দিলাম, এটাই দিলাম 15, পাসওয়ার্ড দিলাম 1234, দিলাম ঢাকা, ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে কিন্তু 201493 20149293 এটা দিয়ে। ওকে, লগ ইন আমাদের এটাতে যাই, আপডেট হয় নাই। ও আচ্ছা, এখানে একটা স্ল্যাশ এন দিতে আমার মনে নেই, না আমাদের লাইন বাই লাইন হইতো। আচ্ছা এটা আসছে, আমাদের লগ ইন করার ট্রাই করি, পাসওয়ার্ড 1234, লগ ইন হচ্ছে না, কি দেখছি ইনভ্যালিড টাইপ কোড এসি। এটার মানে হলো যে মানে এই কোডটা আমি আপনাদের যদি ইরোটা যদি একটু খুব ভালোভাবে বলি, আমরা যখন অবজেক্ট আউটপুট স্ট্রিমটা ইউজ করি, কোথায় গেল আমাদের কন্ট্রোলার ক্লাসটা করি, যখন আমরা অবজেক্ট আউটপুট স্ট্রিমটা ইউজ করি এই যেখানে, তো অবজেক্ট আউটপুট স্ট্রিম যখন ক্রিয়েট হয় শুধু একবার ইউজ করা যায়, একবার ওতে রাইট করা যায়, বুঝতে পারছেন? এটা অ্যাপেন্ডেবল অপশন নাই ওর, অবজেক্ট আউটপুট স্ট্রিমে অ্যাপেন্ড করার অ্যাবিলিটি নাই। তো এটা আমরা সমাধান করি কিভাবে? ও শুধু একবারই রাইট করতে পারে অবজেক্ট আউটপুট স্ট্রিম। কারণ এটা কেন, এটা যদি বলি আপনাদের, এই অবজেক্ট যে বাইনারি ফাইলটা আছে, এটা আসলে কোনো অবজেক্ট হিসেবে ধরেন যে আমরা যে ক্লাস বানাচ্ছি এই অবজেক্ট সেভ করার জন্য না, এটা যে আপনার কোনো ইমেজ, কোনো ভিডিও ফাইল এগুলো সেভ করার জন্য ছিল। তো একটা ইমেজ ফেলে তো শুধু একটা ইমেজই আসবে, তাই না? তো বারবার অ্যাপেন্ড করা পসিবল না অনেকগুলো ইমেজ, তো ওইভাবে বানানো হয়েছিল এটাকে। তো আমরা আমাদের নিজেদের কাছে ইউজ করি, তো এটা কি অ্যাপেন্ড করা পসিবল না। অ্যাপেন্ড করার জন্য আমাদের কাছে একটা ফাইল আছে যেটা আমাদেরকে সাদা প্রোভাইড করে থাকে, অ্যাপেন্ডেবল অবজেক্ট আউটপুট স্ট্রিম ডট জাভা। এই ফাইলটাকে কপি করবেন, কপি করে দেন আপনার যে হ্যালো অ্যাপ্লিকেশন যেখানে আছে সেখানে পেস্ট করবেন, ঠিক আছে। দেন আমরা কি করবো, যখন আমরা আমাদের কন্ট্রোলার ক্লাস, এটা হলো এটার ভিতরের কোড,
রেবিতে কোড কি আছে আমি নিজেরা অত কিছু বেশি কিছু জানি না, ওরা জাস্ট কি এখানে ইউজ করছে ওরা বারবার ইউজ করার জন্য। আচ্ছা, এখান থেকে যখন আমরা অ্যাপ যখন এক্সিস্ট করে না তখন তো এটা থাকবে, যখন আমাদের এক্সিস্ট করে তখন আমরা এই লাইনটা না লিখে এই লাইনটা লিখবো, অ্যাপেন্ডেবল অবজেক্ট আউটপুট স্ট্রিম। এটাতে কি হবে, আমাদের একাধিক ফাইল অ্যাড করার পারমিশন দিয়ে দিবে, বুঝতে পারছেন? এখন ধরুন যদি আমরা আগের বার তো আমাদের কিন্তু আইডি রাইট হয়নি, আমরা তো একটা নতুন মেম্বার ক্রিয়েট করছিলাম বাট ওটা ডেটাবেজে অ্যাড হয় নাই, যেগুলো আমরা লগ ইন করতে পারি নাই। এখন যদি আমরা একবার ট্রাই করি দেখবেন এখন হচ্ছে। email.com phone user type member date of birth আজকের পাসওয়ার্ড 1234 অ্যাড্রেস ঢাকা স্টেট অ্যাকাউন্ট আইডি পেয়ে গেলাম। এবার আমাদের কোড রাইট হয়েছে ফাইলে। হ্যাঁ, কি ইনভ্যালিড কোড এসিস। আচ্ছা বুঝছি, আমাদের যখন এটা চেঞ্জ করলাম তখন আমাদের হলো এই বাইনারি ফাইলটাকে ডিলিট করতে হবে, কারণ আগের ফাইলটা এখন কোলাপ্টেড হয়ে গেছে চেঞ্জ করার কারণে। ঠিক আছে, একটা সমস্যা খুব বেশি হয় যে ফাইলগুলো খুব তাড়াতাড়ি কোলাপ্টেড হয়ে যায়। ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে গিয়ে আমরা এখান থেকে এটাও ডিলিট, আচ্ছা আমরা সবগুলোই ডিলিট করে দিই, লাইভ দিয়ান সাথে এটা। ফাইল রাইট করবো তখন আমরা এখানে একটা স্ল্যাশ এন বসাবো। এখন আমরা শুরু করি সবগুলো। আমরা যেখানে একটা মেম্বার বানিয়ে দেবেন রায়হান, মেম্বার ডেট অফ বার্থ 15, পাসওয়ার্ড দিলাম 1234, সিম্পলিফায়ার দিয়ে দিলাম। একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হলো, আরেকটা ইউজ করতেন এসডিএফ, ইমেইলে সেম, ফোন নাম কিছু একটা দিয়ে দিলাম, মেম্বার, তারিখ, পাসওয়ার্ড 1234, অ্যাড্রেসে ক্রিয়েট অ্যাকাউন্ট, দুইটা ক্রিয়েট হয়ে গেল। লগ ইনে যাই, লগ ইনে গিয়ে এখন ধরেন একটা একটা লগ ইন দিই। লগ ইন, একজন মেম্বার হিসেবে লগ ইন হয়েছে, সাইন আউট দিলাম। সেকেন্ড মেম্বার হিসেবে এখন লগ ইন দিই। সেকেন্ড মেম্বার হিসেবে আমাদের লগ ইন হচ্ছে পারফেক্টলি। এখন বলেন এইটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? এটা হলো আপনার মেনলি ফাইল রিড আর রাইটের কোড। তো যদি আপনাদের কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমাদের ফাইল রিড রাইট দিয়ে আজকে এই পর্যন্তই। ফাইল চুজার দেখান ভাইয়া। হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়ান। ফাইল রিড রাইট দিয়ে আমাদের আজকে এই পর্যন্ত। এখন ফাইল চুজারের ক্ষেত্রে আপনি ফাইল চুজারের কি কাজটা করতে চাচ্ছেন সেটা কি ডিপেন্ড করে। ধরেন ফাইল চুজার দিয়ে যে ওপেন হয়ে ফাইল সিলেক্ট করে ওইটা। আমাদের কোনো গোলের সাথে যেটা মিলানো যায় সেটা আমি দেখতেছি আসলে, আলাদা একটা এফএক্সএমএল বানাইতে হবে। আচ্ছা, তাহলে ফাইল চুজারের জন্য আমরা একটা এফএক্সএমএল বানাই। ঠিক আছে, তো এখানে আমরা একটা এফএক্সএমএল বানাইলাম ফাইল চুজার কিভাবে কাজ করে সেটা দেখার জন্য। ধরেন ফাইল এফএক্সএমএল দিয়ে দিলাম। আচ্ছা, ফাইল চুজারটা হলো কি, আমরা যখন ধরেন
আপনার তো ইয়া করছেন, ওই যে গুগল ড্রাইভে যেন ফটো আপলোড করি, তা আপলোড একটা বাটন থাকে, সেই বাটনে ক্লিক করলে কি হয় আমাদের, একটা ধরেন আপনার গ্যালারির বা আপনার ফাইল ম্যানেজারের একটা অপশন আছে, যেটা আপনি চুজ করতে পারেন, ধরেন ফাইলগুলো খুঁজে খুঁজে বের করে সিলেক্ট করতে পারেন, ওই একটা অপশন হলো ফাইল চুজার। আমরা এখানে একটা বাটন নিয়ে আসি আগে, বাটন ধরেন একটা বাটন ধরলাম, যেটা আমরা ফাইল চুজারে কাজ করবো। সিলেক্ট ফাইল, ঠিক আছে। আর আমরা এখানে একটা টেক্সট এরিয়া আনি, টেক্সট এরিয়া, সিলেক্ট, এটা একটা কি দেবো আমরা এখন, এফএক্স আইডি কন্ট্রোল দিব, মেশিন দিব যে সিলেক্ট অন অ্যাকশন, আর এটাকে আমাদের ফাইলের ডাটা শো করবে, তাই না, ডাটা টেক্সট এরিয়া। আর এইখান থেকে আমরা সেভ দিয়ে দিলাম, ওকে। এখন এটাকে আমরা আপডেট কন্ট্রোলার করি, এখানে আসবে আমাদের ফাইল কন্ট্রোলার, ওকে, ইম্পোর্ট, আচ্ছা। আগে আমরা ফাইল চুজারের জন্য, ফাইল চুজারের জন্য আমাদের কি লাগবে, একটা ফাইল এফ নাও, দেন লাগবে হলো একটা আমাদের ফাইল চুজার। আমরা ট্রাই করবো, আমরা কি করবো আগে, ফাইল চুজার ইজ ইকুয়াল টু নিউ ফাইল চুজার। এটা দিয়ে দেওয়া মানে হলো যখন আপনি বাটনটা ক্লিক করবেন তখনই একটা ফাইল চুজার ওপেন করে দেবে। যেটা আমরা দেখাই এখানে, ধরেন আমাদের হেলো অ্যাপ্লিকেশনে গিয়ে ফাইল এফএক্স এমএল, আচ্ছা, যেটা আমরা সিলেক্ট ফাইল বাটনটা ক্লিক করি, কাজ হচ্ছে কেন হয় নাই, আমি আমাদের কোড ভুলে গেছি, সামথিং মিসিং। আচ্ছা, শো ডায়ালগ তো দিতে হবে, ভুলে গেছি, ও কই গেল, শো ডায়ালগ দিতে হবে। নিউ ফাইল এফ ইজ ইকুয়াল টু আমরা দিব হলো এফসি ডট শো ওপেন ডায়ালগ। এখানে বেশ কয়েকটা ডায়ালগ আছে, একটা হলো ওপেন, একটা হলো সেভ, আগে সেভটা দিয়ে দিচ্ছি, একটা একটা করে দেখি আমরা, হ্যাঁ। সেভ ডায়ালগটা ইউজ করি না, যখন আমরা সেভ ডায়ালগ ইউজ করতেছি, হ্যাঁ, যদি আমরা নাল ইউজ করি, এর মানে হলো যে কোনো ধরনের ফাইল টাইপ এখানে দেখাবে। আর এখানে চাইলে আমরা কি ফাইলের টাইপ দিয়ে দিতে পারি, একটা একটা করে। আমরা যদি নাল দিই, নাল দিয়ে যদি দেখি, হ্যাঁ,
শো ডায়লগ, শো সেভ ডায়লগে দিছি, ক্লিক করলে যে একটা ওপেন হইলো। এখান থেকে আমরা কি করতে পারবো, ধরেন যে কোনো ধরনের ফাইল, জিপ ফাইল হোক, যে কোনো ধরনের ফাইল আমরা এখানে কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো। এখান থেকে ধরেন আমরা দিলাম একটা পাইথন ফাইল থেকে, ধরেন এটা পাই ফাইল একটা ধরেন। সিলেক্ট করে যদি আমি ওটা ব্যাকআপ হিসেবে অন্য কোথাও সেভ করতে চাই, সেক্ষেত্রে আমি ফাইলটাকে টেক্সট ফাইল সেভ করব নাকি বাইনারি? বলতেছি আমি, আপনি কি বললেন আরেকবার একটু বড় লাগবে। আমি ফাইলটা সিলেক্ট করে ব্যাকআপ হিসেবে অন্য কোথাও যদি সেভ করতে চাই, সেই সেভ করার জন্য এক্সটেনশনটা কি হবে, টেক্সট ফাইল নাকি বাইনারি? এখন আপনি কি সেভ করতেছেন সেটার উপরে ডিপেন্ড করে। যদি আপনি একটা টেক্সট ফাইল সেভ করেন তাহলে টেক্সট, আর যদি আপনি কোনো ইয়া ফাইল সেভ করেন তাহলে। স্যার তো বলছে টেক্সট ফাইল সেভ করা যাবে না, বাইনারি ইউজ করতে হবে। আমি তো আবার কনটেক্সটের উপর ডিপেন্ড করবে, তাহলে শুধু বাইনারি বা কেন করতে হবে? আমার যদি টেক্সচুয়াল কনটেক্সট মানে কনটেক্সট থাকে তখন আমি কি করব? স্যার তো বলে টেক্সট ফাইলে করা যাবে না, সব বাইনারি ফাইল করতে হবে। আচ্ছা আমি আপনারটা বলতেছি, দাঁড়ান আপনারটা আমি বলতেছি, একটা মিনিট। আচ্ছা সেভ, সরি আমি আপনাদের টেক্সট লাগাই ফেলছি। আচ্ছা আরেকবার আমি বলি, হ্যাঁ ফার্স্টে কই জেনে গেল, ফার্স্ট আমরা এখানে ওপেন দিব সেভের জায়গায়। ওপেনের কাজ কি, যখন আমরা ওপেন ইউজ করি মানে আমাদের একটা ফাইল আমরা ওপেন করতে চাচ্ছি, একটা ফাইল সিলেক্ট করে ওপেন করতে চাচ্ছি, যখন আমরা ডায়ালগ থেকে সিলেক্ট করবে একটা অ্যাপ এই ফাইলে চলে আসবে। ধরেন এই ফাইলটাকে আমরা কি করব, অ্যাপ ডট রিড জন্য কিভাবে করে, অ্যাপ ডট রাইট করতেছে, ফাইল রিডের ইয়েটা লিখতে হবে। ফাইল রিডার আমরা এখানে একটা ফাইল পাবো, সেই ফাইলটাকে এখন আমরা রিড করবো কিভাবে, ফাইল রিডার ইজ ইকুয়াল টু নিউ ফাইল রিডার এফ, ঠিক আছে। এফ ডট রিড সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। আচ্ছা এখানে আমরা কি করতেছি, আমরা এই ফাইল চুজার থেকে ফাইল পাচ্ছি, সেই ফাইলটাকে আমরা কি, এই ফাইল চুজারের কাজ হলো আপনার ফাইলটা কোথায় আছে সেই পাথটা খুঁজে দেওয়া। পাথ খুঁজে দিয়ে আমরা এখানে একটা ফাইল ওপেন করতেছি, সেই ফাইলটাকে কি হচ্ছে ফাইল রিডারে নিয়ে যাচ্ছে। ফাইল রিডারের কাজ কি, ফাইলটাকে রিড করা, অ্যাক্সেস দেওয়া। সেই ফাইলটাকে রিড করে আমরা প্রিন্ট করে দিচ্ছি, যে আমরা যা রিড করতেছি সবকিছু আমরা এখানে প্রিন্ট করে দিচ্ছি সিস্টেম আউটে। এখন যদি আমরা একবার ট্রাই করি দেখি, ধরেন এই করলাম, সিলেক্ট দিলাম, ফাইল রিডারে যাব। এখন এখান থেকে আমরা যাবো হলো লাইব্রেরি ম্যানেজমেন্ট প্রজেক্ট, এখানে যে ডকুমেন্ট ডট টিএক্সটি দিলাম, ওপেন দিলাম, আসছে কি আসছে 76। 76 কি, 76টা ক্যারেক্টার নাকি লাইন, কি আসলো, $76। Printable txt file, reader কোডটা কি, তো বাইনারি ফাইল txt ফাইল reader কোড। txt ফাইল রিড করার জন্য ফাইল, আচ্ছা স্ক্যানার ইউজ করা যায়, সরি
স্ট্রিং টোকেন আছে, ফাইল চুজার থেকে চুজ করবে, ডায়ালগ বক্স স্ক্যানারে ঢুকাবে। আচ্ছা এখানে হ্যাজ নেক্সট লাইন, ঠিক আছে, নেক্সট লাইন ধরে ধরে বলে ইয়ে করবে। মাগো আচ্ছা আমরা এখানে যেটা করব, আমরা ফাইল দিয়ে ইউজ করবো না, আমরা ইউজ করবো স্ক্যানার। স্ক্যানার ফাইল স্ক্যানার জন্য আমাদের কিছু কনভার্ট করতে হয়। নিউ স্ক্যানার, সরি আমরা স্ক্যানার দিয়ে হলো কি রিড করি, ঠিক আছে, ফাইল রিডার দিয়ে রিড করা যায় বাট স্ক্যানার দিয়ে রিড করা আমাদের শেখানো হয়েছে। আপনাদের হলো স্ক্যানার দিয়ে শেখানো হবে, ফাইল রিডার দিয়েও রিড করা যায় বাট অন্যভাবে করা যায়। স্ক্যানার কি করে, এখানে লুপ চালাইবো, while sc ডট হ্যাজ নেক্সট, মানে যতক্ষণ আমাদের নেক্সট লাইন থাকবে ততক্ষণ এটা কি করতে থাকবে, লুপ চলতে থাকবে লাইন বাই লাইন। এখন ধরুন আমরা এখানে করলাম সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এখানে আমরা শো করাবো, কি শো করাবো, sc ডট নেক্সট লাইন, হ্যাজ নেক্সট লাইন আর একটা নেক্সট লাইন, is equal to sc ডট নেক্সট লাইন। তো এখানে কি হবে, প্রত্যেকটা লাইন প্রিন্ট হতে থাকবে। এখন যদি আমরা একবার ট্রাই করে দেখি, সিলেক্ট ফাইলে গেলাম, আমার এখানে কোনো টেক্সট ফাইল নাই, এখানে বারবার এখানে দেওয়া লাগতেছে। ডকুমেন্ট ধরলাম, ধরে ওপেন দিলাম, দেখেন এখন আমাদের এখানে কি হচ্ছে, প্রত্যেকটা দেখেন লাইন বাই লাইন এখানে প্রিন্ট করতেছে। স্ক্যানার দিয়ে আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন এখানে প্রিন্ট করে দিতে পারলাম। এখন আমরা কি করবো, এই প্রিন্টটাকে আমরা এখানে না করে করবো কোথায়, আমাদের যে একটা টেক্সট এরিয়া ধরেছি সেই টেক্সট এরিয়াতে প্রিন্ট করাবো। ধরেন টেক্সট এরিয়াতে প্রিন্ট করানোর জন্য আমরা কি করবো, এখানে ডাটা টেক্সট এরিয়া ডট অ্যাপেন্ড টেক্সট, অ্যাপেন্ড টেক্সটের কাজ হলো কি সবগুলো টেক্সট একসাথে অ্যাপেন্ড করতে থাকবে আর কি। শুধু শো টেক্সট সেট টেক্সট করলে একবারই সেট হয়, আর অ্যাপেন্ড টেক্সট করলে নিচে নিচে হইতে থাকে সেট। আর অ্যাপেন্ড টেক্সট আমরা কি করবো, sc ডট নেক্সট লাইন, তো প্রত্যেকটা নেক্সট লাইন এখানে হইতে থাকবে। আর এটার জন্য আমাদের কি করতে হবে, আগে আমাদের স্ক্যানারে কিছু অ্যাড করে রাখতে হবে, ক্লিয়ার রাখতে হবে। এই ফাইলটা ভাইয়া অন্য জায়গায় সেভ করেন তো, নিউ ভাবে ব্যাকআপ করার জন্য। করতেছি না, একটা একটা করে করি। এখানে ধরেন আপনি আগে ডাটা ডট টিএ ডট ক্লিয়ার করে নিলাম। হ্যাঁ, এখন আমরা কি চাচ্ছি যে আমাদের যে ফাইলটা সিলেক্ট করবো সেটা টেক্সট এরিয়াতে এসে সেভ হবে। হ্যালো অ্যাপ্লিকেশনে গেলাম, ধরেন এখানে ইয়া করলাম, আমি করতেছি আপনারটাও, ঠিক আছে, আমি এখানে একটা জিনিস দেখাই নি আগে। সেম ভাবে সিলেক্ট করলাম, করে ধরেন ডকুমেন্ট ডট টেক্সট ওপেন দিলাম, আমাদের ফুল লেয়ারটা কোথায় চলে আসলো, এখানে নিচে নিচে প্রিন্ট না হয়ে পাশাপাশি প্রিন্ট হয়ে গেছে, কারণ আমরা এখানে একটা স্ল্যাশ এন ইউজ করা হয় নাই। আচ্ছা ওটা ব্যাপার না, মানে আমরা এখানে টেক্সট এরিয়াতে নিয়ে আসতে পারলাম। এখন উনি যেটা বলতেছে জিনিসটা এরকম, ধরেন আপনি কি করলেন, আমি এটা একটু করে দিই একবার। এখন আমাদের সিঙ্গুলার একটা কাজ করি, ধরেন এখানে আপনি সিলেক্ট ফাইল সিলেক্ট করলেন, আরেকটা বাটন নেই,
এখানে দুইটা বাটন নেই, দুইটা কাজ দেখাবো আমরা এখানে। একটা হলো ধরেন যে সেভ অ্যাজ, একটা হলো সেভ, একটা হলো সেভ অ্যাজ। সেভ আর সেভ অ্যাজ এর মধ্যে ডিফারেন্স আমরা সবাই জানি, তাই না? সেভে কি হয় যে সেম ফাইলটাতেই সেভ হবে, আর সেভ অ্যাজ এ আমরা নতুন একটা ফাইলে সেভ করব। সেভ অন অ্যাকশন, সেভ অ্যাজ অন অ্যাকশন, কন্ট্রোল এস সেভ। ওকে, এখন আমরা আগে হলো সেভ অ্যাজ, আমরা সেভ অ্যাজে আসি, এটা একটু বেশি ইজি। সেভ অ্যাজে আমরা কি করব, নতুন একটা ফাইলে এটাকে সেভ করব, ঠিক আছে? নতুন এক জায়গায় নতুন এক ফাইলে গিয়ে আমরা এটাকে সেভ করব। ধরেন আমরা এখানে করলাম কি, নিউ ফাইল চুজার, যেটা আমরা দিয়ে দিব হলো নাল। এখন এইখানে আমরা কি করব, ধরেন যে নতুন যে ইয়েটা পাইলাম, ফাইলটা যে পাবো, সেই ফাইলে গিয়ে আমরা কি করবো, নতুন একটা ফাইল রাইট করব। ফাইল রাইটার, এখন আমি বলি, ধরেন আমাদের একটা ফাইল সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমাদের টেক্সট এরিয়াতে আসলো, আসার পরে ধরেন ওই ফাইলটাকে আমরা অন্য কোথাও সেভ করতে চাচ্ছি, বা ওই টেক্সট এরিয়াতে আমরা কি চাইলে এডিট করতে পারবো, কিছু একটা চেঞ্জ করে অন্য কোথাও সেভ করতে চাচ্ছি। তো সেটা আমরা কিভাবে করব, আমাদের টেক্সট এরিয়াতে যে লেখাগুলো আছে গেট টেক্সট করবো, আমরা গেট টেক্সট করে ফাইলে রাইট করে দিব। কিরকম, ধরেন এখানে গিয়ে fw.write কি আমাদের ডাটা ডট গেট টেক্সট, fw.close। আমরা কোথাও একটা জায়গায় গিয়ে এটাকে গেট টেক্সট করে, মানে যে ডেটাগুলো থাকবে সেটাকে সেভ করে দিব। এখন আমরা যেটা রান দিই এটাকে ধরে, আচ্ছা, আমি ডাটা টেক্সট এরিয়াতে শো না করে গেট টেক্সট করতে পারি না? আরেকবার, ডাটা টেক্সট এরিয়াতে শো না করিয়ে সরাসরি ফাইল চুজ করলাম, ওইখান থেকে গেট টেক্সট করে কি সেভ করা যায় না? এটাকে তাহলে রিড করতে হবে, রিড করে আপনাকে কোনো এক স্ট্রিং এ সেটাকে স্টোর করতে হবে, সেই স্ট্রিংটাকে আরেক জায়গায় সেভ করতে হবে, করতে পারবেন। এখন আমরা ধর এখান থেকে সিলেক্টে গেলাম, গিয়ে ধরেন একটা আগে টেক্সট ফাইল ধরি আমরা এখান থেকে, আমি আপনাকে দেখাচ্ছি, সমস্যা নেই, একটা একটা করে দেখাই। ডকুমেন্ট ওপেন করলাম, এই ফুল লেখাটাকে আমি ধরে কেটে দিলাম, ধরেন দিয়ে দিলাম নিউ, এটা আমরা সেভ অ্যাজ করবো, সেভ অ্যাজে ক্লিক করলাম, আমাকে একটা জায়গা দিচ্ছে, আমি এখানে ইতে গিয়ে আমরা সেভ করবো, ধরেন দিলাম যে new.txt, দিলাম সেভ। তো এই ফাইলটা কি হলো, আমাদের সেভ হয়ে গেছে। আমরা কিভাবে বুঝবো, আমরা যাই ইতে যে সেভ করছি এফ, এই যে new.txt, যার মধ্যে নিউ সেভ হয়ে গেছে, দেখছেন একটা আলাদা জায়গায় ফাইলটা স্টোর হইল। আপনি যেটা বলছেন এটা আমরা সিলেক্ট করে করলাম। এখন আপনি আবার যেটা বললেন যে ধরেন সিলেক্ট করে আমরা টেক্সট এরিয়াতে কিছু না করে সরাসরি সেভ করার জন্য, তাহলে কি হবে, এখান থেকে সেম ভাবে কাজটা হবে যে আপনি ধরেন আগে হয়ে গেল সিলেক্ট করবেন
করে এখানে কি টেক্সট এরিয়াতে অ্যাপেন্ড করতেছেন, তারপর একটা ধর আপনি একটা স্ট্রিং এ সেটাকে অ্যাড করলেন প্লাস ইকুয়াল দিয়ে, তো সেই স্ট্রিংটাকে আপনি এখানে ধরে আবার কি ফাইল রাইটারে লিখে দিলেন গেট টেক্সট না করে, বুঝতে পারছেন? ওটাতে গেলে আমরা ফাইল একটু উপরে যান, আমি একটু কোডটা একবার দেখবো জাস্ট। কোড আপনাদের দিয়ে দিব, সমস্যা নেই, আপনারা গিটহাবে পেয়ে যাবেন। আর এখানে আরেকটা ব্যাপার হলো যে আমাদের একটা সেভ অ্যাজ বুঝলাম যে আমরা একটা ফাইলকে চুজ করে সেটাতে আমরা সেভ করলাম। যদি ধরেন এরকম হয় যে আমরা সেম ফাইলটাতেই সেভ করতে চাই, এখান থেকে ধরেন তাহলে আমরা এখান থেকে কি করব, সেম ফাইলটাতে সেভ করতে চাইলে আমাদের এখান থেকে যে ফাইল চুজারের যে ফাইলটা পাচ্ছি এফ, এই ফাইলে কি আমরা আবার এটাকে এডিট করে চেঞ্জ করবো। তো আমরা এখানে একটা ইয়া ধরবো, ধরেন ফাইল এফ, এফ ইজ নাল তো আমরা করে দিছি, তো এখানে এটা লাগতেছে না আমাদের, এখানে এটাও লাগতেছে না। আমরা যখন একবার এখানে চুজ করতেছি এই ফাইলটা, তাহলে কি হচ্ছে একটা আমাদের এই বাইরে এখানে সেভ হয়ে যাচ্ছে। এখন আমরা কি করব, এইখানে এসে একটা ফাইল রাইটার লিখব, ফাইল রাইটার fw is equal to new ফাইল রাইটার f, ঠিক আছে? এখানে আমাদের ইউজ দিচ্ছে একটা ট্রাই ক্যাচ বসাতে বলবো, ওরা এক্সেপশন আর এক্সেপশন বসাতে বলছে। এখন আমরা কি করব, fw ডট রাইট আমরা ফাইল রাইটে কি করব, যে আমাদের ডাটা ডট গেট টেক্সট, তো আমরা কি সেম ফাইলটাতে গিয়ে তো আমরা ওটাকে আপডেটকে চেঞ্জ করে দিচ্ছি। আমরা এখানে একবার দেখি, আমরা এটাকে ধরেন সেভ অ্যাজ কয়েক জায়গায় সেভ করি আগে। ধরেন আমরা এখানে এটাকে আমরা এফ এ সেভ করলাম, সেভ হয়ে গেল। এখন ধর আমরা কি করলাম, এখান থেকে গিয়ে এটাকে ওপেন করলাম, এবার ওপেন করে এটাকে কেটে দিয়ে নতুন কিছু লিখে দেবেন, এরকম কিছু লিখলাম, লিখে সেভ দিয়ে দিলাম। তাহলে কি হবে, এখন যদি আমরা আমাদের ফাইলের কাছে যাই, নিউ ডট টেক্সট, দেখেন সেভ হয়নি। ওহো, আমার তো আবার ভুল করছি, এখানে তো ক্লোজ দেয়নি, রাইট ডট, কি একটা অবস্থা, বারবার ভুলে যাই।
এটাতে কিছু নেই, এমটি। আমরা এডিট করলাম, যেমন কাজ করে কিনা, এই যে চলে আসছে, ফাইলটাকে আপডেট করে দিছে। এটাতে কারো কনফিউশন আছে? আর আপনার কনফিউশন দূর হয়েছে? জি আচ্ছা, একজন আপনার একটা সমস্যা দেখতে চাইছিলেন, আসেন